আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? হোপফুলি ভালো আছো। তো আমাকে একটু জানাও যে আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও। ওকে, ফাইন। তো আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। তোমরা একটু জানাবা যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, অল ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ওকে, সবাই একটু জয়েন করে ফেলো এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও একটু হচ্ছে ইয়ে করে দাও, ইনভাইট করে দাও, আমাদের ক্লাসে মেনশন দিয়ে দাও। তো ওকে, সবকিছু দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, সবকিছু ঠিক আছে। তো আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস বাংলা বানান থেকে। বাংলা বানানের নিয়ম, এখান থেকে আমাদের পরীক্ষাতে 5 মার্ক প্রশ্ন আসে। কত মার্ক বলো? 5 মার্ক প্রশ্ন আসে। তো আমরা চেষ্টা করব যে আজকে এই 5 মার্ক খুব ইজি ওয়েতে পড়ার জন্য, শেখার জন্য, জানার জন্য। এবং ইনশাল্লাহ তোমরা যদি সাথে থাকো তাহলে এক ক্লাস করেই তাহলে দেখবা যে 5 মার্ক মোটামুটি আমাদের কনফার্ম হয়ে যায় ইনশাল্লাহ। ঠিক আছে, যদি সাথে থাকো। তো তোমরা কি রেডি? তোমরা কি প্রস্তুত? আমি কি আরম্ভ করে দিব? তোমরা কি রেডি? তোমরা প্রস্তুত কিনা? তো যদি তোমরা প্রস্তুত হও তাহলে আমি হচ্ছে আরম্ভ করে দিতে পারি। ঠিক আছে, সাউন্ড কম আসতেছে। কি বলে সাউন্ড কম আসতেছে? ঠিক আছে, কি কয় সাউন্ড কম আসতেছে? কি বলে সাউন্ড কম আসতেছে? কি রে, পেছনে কিরা? পিছনে আমি দেখতে পাচ্ছ? আমি ওকে। তো সবাই রেডি? আমরা শুরু করে দিই। আমাদের আজকের ক্লাস। স্লাইডগুলো তো আমি যদি লিখেই দিই তাহলে তো ওটা আর লেখা লাগবে না। স্লাইডগুলো আমি নিয়ম দিয়ে দিব, তোমরা তোমাদের মতো করে ক্লাস দেখে দেখে নোট করবা, অথবা খাতা নিয়ে বসো, গুরুত্বপূর্ণ জিনিসগুলো নোট করবা। ওকে, ফাইন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। প্রথমত আমরা আজকে যে নিয়মটা শিখবো, এখানে অনেকগুলো নিয়ম আসবে, আমরা সেই নিয়মগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে শিখবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো চলে যাচ্ছি আমাদের আজকে প্রথম নিয়মটা কি? দেশ, জাতি, ভাষা, এই তিনটাতে সবসময় রসিকার বসে। কি বলছি বলো তো? দেশ, জাতি এবং ভাষা, এই তিনটাতে সর্বদা কি বসে? রসিকার বসে। হ্যাঁ, দেশ, জাতি, ভাষা, এই তিনটাতে সব সময় রসিকার বসে, সব সময়। চলো আমরা একটা উদাহরণ দিই। যেমন খেয়াল করো, ধরো আমি যদি বলি ইরানি, এখানে রসিকার বসবে। দেখো, ইরানি জাতি বুঝাচ্ছে, বাঙালি দেখো জাতি বুঝাচ্ছে, তাই না? ভারতী জাতি বুঝাচ্ছে, তাই না? আচ্ছা, এরপর দেখো ভাষা বুঝালে, যেমন দেখো ফার্সি ভাষা বুঝাচ্ছে, হিন্দি ভাষা বুঝাচ্ছে, তাই না? তাহলে এইখানে দেখো এগুলোতে কি বসছে বলো তো? এগুলোতে রস্যিকার বসছে। ইংরেজি বানান আমরা অনেক সময় দীর্ঘিকার দিই, এটা ভুল। কি হবে? রস্যিকার হবে। দেশ, জাতি, ভাষা, এই তিনটা জিনিসে সবসময় কি বসবে? রস্যিকার বসবে। তবে দুইটা দেশের নাম ব্যতিক্রম আছে। একটা হচ্ছে মালদ্বীপ, হ্যাঁ, তিনটা দেশ। আরেকটা হচ্ছে চীন, আরেকটা হচ্ছে তোমার শ্রীলঙ্কা। এই তিনটা দেশে দীর্ঘিকার বসে। এই তিনটা দেশে কি বসে? দীর্ঘিকার বসে। তবে মনে রাখবা, যদি কখনো আবার ইয় প্রত্যয় যুক্ত হয়, কি প্রত্যয় বলতো? ইয় প্রত্যয়। এই ইয় প্রত্যয় যুক্ত হলে সেই ক্ষেত্রে আবার দীর্ঘিকার বসে। যেমন দেখো ভারতী, এই বানানে কিন্তু রসিকার, কিন্তু এটার সাথে যদি ইয় প্রত্যয় যুক্ত করি, আমি যদি বলি ভারতীয়, তাহলে দেখো এখন কিন্তু দীর্ঘিকার। যেমন দেখো আমরা বলি না জাতীয়, কেন দীর্ঘিকার হয়? কারণ এখানে ইয় প্রত্যয় যুক্ত আছে।
মঙ্গোলীয়, দেখো মঙ্গোলীয়, এখানে ইয় প্রত্যয় যুক্ত আছে, তাহলে দেশ জাতি ভাষা এগুলোতে রস্বীকার, এটাতে কোনো ডাউট নাই। কিন্তু যখন দেখবা ইয় প্রত্যয় যুক্ত হচ্ছে, ইয় প্রত্যয় যুক্ত হলে সেক্ষেত্রে আবার কি কি বসাতে হয়, সেক্ষেত্রে আবার দীর্ঘিকার বসে। ইয় প্রত্যয় যুক্ত হলে সেই ক্ষেত্রে দীর্ঘিকার বসে। কথা কি ক্লিয়ার? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি এই নিয়মটা? ওকে, ভেরি গুড। তাহলে দেশ জাতি ভাষা এই তিনটাতে সবসময় রস্বীকার বসে। কিন্তু যদি দেখি ইয় প্রত্যয় যুক্ত হয়, জাতীয়, মঙ্গোলীয়, ভারতীয়, হ্যাঁ, এশীয়, বুঝছো, এরকম আরো কি দেশীয়, দেশীয় বানানে কিন্তু দীর্ঘিকার। কিন্তু তুমি যদি এমনি যদি দেশি বলো, দেশি বানানে কিন্তু রস্বীকার। কনসেপ্টটা ধরতে পারছো? তাহলে জিনিসটা খুব সহজ কিভাবে হচ্ছে। ওকে ওকে, এই নিয়মটা কি বোঝা গেছে ভাইয়া? বলো তো, এই নিয়মটা বুঝছো? তাহলে বাংলা বানানের প্রথম নিয়ম এটা আমাদের ক্লিয়ার। আমরা যাই বলি, আমরা যদি বলে বাঙালি বলি তাহলে বাঙালি বানানে রস্বীকার, আমরা যদি বাংলাদেশি বলি তাও রস্বীকার। ঠিক আছে? কারণ জাতি বানানে সব সময় কি হবে? রস্বীকার হবে। বুঝছো? আচ্ছা, গুড। এইবার আসো আমরা এর পরে যাই। রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। অর্থাৎ যদি কখনো তুমি রেপ বসাও তাহলে সেই রেপের পর ব্যঞ্জন বর্ণের কি হবে না? দ্বিত্ব হবে না। আগের নিয়ম আমরা এটা পড়লাম, প্রথম নিয়ম এটা পড়লাম। আচ্ছা, এবার আসো রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ এইখানে একটু বুঝার আছে, এই নিয়মটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন দেখো কার্য, একটু বড় করে লিখি তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। কার্য, ধরো আমি একটা বানান লিখলাম, বানানটা হচ্ছে কি? কার্য। দেখো কার্য, এখন দেখো তো এই যে কার্য বানান, এখানে দেখো তো রেপ আছে না? রেপ আছে। এখন রেপের পর তুমি যদি বর্ণটা, এই যে দেখো জ, অনেকগুলো বর্ণ আছে, যেমন দেখো র, এই র এর অনেক বাচ্চা কাচ্চা আছে। র এর একটা বাচ্চা হচ্ছে রফালা, র এর একটা বাচ্চা হচ্ছে রেফ, হ্যাঁ। এরপর দেখো তুমি যদি রি এর কথা বলো, রি এর একটা বাচ্চা আছে, সেটা কি? রিকার, তাই না? তাহলে জ, জ এর বাচ্চা কে বলো তো? জ এর বাচ্চা হচ্ছে জফালা, জ এর বাচ্চা কে? জফালা। তো জ আর জফালা তো একই জিনিস। তো এখন দেখো কার্য, এখন তুমি যদি এইখানে যদি এইভাবে যদি লিখো কার্য, এই যে রেপের পর এই জটাকে তুমি যদি দুইবার আনো, জ আর জফালা তো একই, তাহলে তুমি যদি দুইবার আনো এই বানানটা ভুল। রেপের পর কখনোই ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। রেপের পর ব্যঞ্জন বর্ণের কি হয় না বাবা? রেপের পর ব্যঞ্জন বর্ণ কখনো, দ্বিত্ব মানে দুইবার, দ্বিত্ব মানে কি সোনামণি? দুইবার, দ্বিত্ব মানে দুইবার। তাহলে রেপের পর ব্যঞ্জন বর্ণ কখনোই দুইবার হবে না। কথা কি বোঝা গেছে? রেপের পর ব্যঞ্জন বর্ণ কখনো দ্বিত্ব হবে না। যেমন দেখো সূর্য, খেয়াল করো সূর্য, এখন সূর্য বানান, এখন বলো তো সূর্য বানান এইখানে যদি আমি যদি এইভাবে লিখি তাহলে সূর্য বানান এটা কি হবে? বলো তো হবে? আচ্ছা এইবার তোমরা বলো তো ধৈর্য বানান কোনটা সঠিক? ধৈর্য, বলো তো কোনটা সঠিক? ধৈর্য, বলো কোনটা সঠিক? এই দুটো বানানের ভিতরে কোনটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে? এখন একটা কনফিউশন ক্লিয়ার করি। এখন দৈর্ঘ্য বানান বলো, এবার আরেকটা বানান বলো, দেখো দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে দৈর্ঘ্য, বলো তো কোন বানানটা সঠিক তোমার কাছে মনে হচ্ছে? এইখানে তোমার প্যাচটা, এই প্যাচটা বুঝলে অপ্রাসঙ্গিক কমেন্ট করলে কিন্তু ব্যান করে দিব, ব্যান করে দিব, বলে দিচ্ছি, আগেই বলে দিচ্ছি। ভক্কচক্কর করবে না, ক্লাসে পড়ার উদ্দেশ্যে পড়ো, তাহলে দেখবা জিনিসটা সহজ। আচ্ছা এখন ভাইয়া খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারতেছো যেহেতু মানে রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ধৈর্য। এখন দৈর্ঘ্য বানানে অনেকে বলবো ভাইয়া এইটা সঠিক না। রে বাবা, এটা সঠিক না। দৈর্ঘ্য বানানে তো এইখানে জফালা আসবে, সমস্যা কি? দেখো এখানে তো ডিফারেন্ট বর্ণ, এই বর্ণটা গ, ঘ, আর এই বর্ণটা হচ্ছে জ, তাহলে দুইটা ডিফারেন্ট বর্ণ। কিন্তু আমাদের নিয়মটা হচ্ছে রেপের পর একই বর্ণ সেটা দুইবার হয় না, রেপের পর একই বর্ণ দ্বিত্ব হয় না। তাহলে দৈর্ঘ্য বানানে কিন্তু জফালা হবে, কারণ এখানে একই বর্ণ না, এখানে কি না? একই বর্ণ না। কিন্তু ধৈর্য বানান দেখো, এই যে এখানে তুমি যদি এটা দাও তাহলে জ জফালা, সো এটা তো হচ্ছে না। এখানে জ, আবার এখানে কি দেখতে পাচ্ছ? জফালা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে না। এই নিয়মটা কি বুঝাইতে পারছি বাবা? বুঝছো তোমরা? কি আমি কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? ঠিক আছে, মেনশন দিলে ভালো হয়। মাত্র নোটিফিকেশন পাইলাম। নুসরাত জাহান, তুই তোর ক্লাস শুরু 10টায়, তুই এখন 10টা সরি 8টায়, 8:13 এসে তোর ইয়ের জন্য তুই কি কামলা রাখছস যে তোর পোলাপাইন মেনশন দিতে হইব? এই ওই কি কামলা রাখছে কেউ রে? ক্লাসের টাইম, জাস্ট টাইম ক্লাস, ক্লাসে ঢুকে যাবি।
নোটিফিকেশন দিবি, স্ক্রল করবি, 1 মিনিট 2 মিনিট 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পর অটোমেটিক দেখবি যে ক্লাস শুরু হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? দেরি করে আইসে চুপ করে বসে থাকবে এমনি এক অপরাধী, আবার আইসা গর্বের সাথে বলতেছে, মানে ওরে আমরা ফুল দিয়ে বরণ করবো, গোলাপ ফুল নিয়ে রাখছি ওর জন্য, যে আপনি লেটে আসছেন মহারানী, আপনাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। ওকে, তাহলে গেল। এরপর আসো এই নিয়মটা, সন্ধির ক্ষেত্রে পূর্বপদের শেষে ম, খুব এই নিয়মটা একটু বুঝো, এখান থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে। সন্ধির ক্ষেত্রে পূর্বপদের শেষে ম মানে সন্ধি, সন্ধিযুক্ত একটা শব্দ। যদি আমরা জানি সন্ধিতে দুইটা পদ থাকে, এটা হচ্ছে আগের পদ আর এটা হচ্ছে পরের পদ, তাই না? তাহলে দেখো সন্ধির ক্ষেত্রে যদি দেখো পূর্বপদের শেষে যদি ম থাকে এইভাবে, পূর্বপদের শেষে ম এবং পরপদের শুরুতে যদি এই 4টা বর্ণ থাকে, এই 4টা বর্ণ যেমন ক, খ, গ, ঘ, তাহলে সেই ক্ষেত্রে অনুস্বার বসে। তাহলে সেই ক্ষেত্রে কি বসে? অনুস্বার বসে। আচ্ছা, বুঝো নাই? আমি জানি বুঝো নাই, তুমি তো বুঝো নাই। তাহলে আসো তোমাকে বুঝাই। দেখো বাবা, ধরো আমি একটা শব্দ লিখলাম অহংকার। আচ্ছা তুমি বলো তো অহংকার বানান কোনটা সঠিক, এটা নাকি এইটা? অহংকার বলো তো কোনটা সঠিক? তোমার কাছে কোনটা মনে হচ্ছে? আমরা কিন্তু দুইটাই লিখি, এরকম আরো অনেকগুলো বানান আছে। হ্যাঁ, বলো কোনটা সঠিক? এখন এই যে দেখো কনফিউশনটা তৈরি হয় না, এইটার জন্য দেখো আমরা যদি শব্দটাকে যদি ভাঙি তাহলে কি দাঁড়ায়? অহম যোগ কার, তাই না? অহম যোগ কার, তাহলে এখান থেকে দাঁড়ায় অহংকার, অহম যোগ কার, এখান থেকে দাঁড়ায় অহংকার। এখন ভাইয়া দেখো, খেয়াল করে দেখো, পূর্বপদের শেষে দেখো তো ম আছে না? আছে। এরপর দেখো এই যে দেখো পূর্বপদের শেষে ম আছে, পরপদের শুরুতে দেখো ক আছে, এই যে প্রথম বর্ণ আছে, ক আছে, আছে না নাই? তাহলে বুঝতেই পারতেছি আমাদের নিয়মে বলা হচ্ছে অনুস্বার হবে, তাহলে সঠিক বানান এইটা। এখানে অনুস্বার আছে, এখানে আছে ক, তাহলে এটা ভুল। একই রকম বানান বলো তো ভাইয়া, সঙ্গীত বানান কোনটা সঠিক? সঙ্গীত এইটা প্রথমটা নাকি এইটা বলো তো? সঙ্গীত বানান কোনটা সঠিক? সঙ্গীত বানান কোনটা সঠিক? সঙ্গীত বানান কোনটা সঠিক বলো তো, পারো কিনা? গুড। তাহলে দেখো এটাকেও যদি বিশ্লেষণ করি, সমযোগ গীত। এখন বিশ্লেষণ তোমার করা লাগবে না, আমি জাস্ট নিয়মটা বোঝানোর জন্য। তাহলে সঙ্গীত বানান কোনটা? সঙ্গীত। তবে কিছু বানান আছে, যেমন আমি যদি বলি কঙ্কন, এগুলো সন্ধি সাধিত না। কঙ্কন, অঙ্ক, অঙ্ক বানান কিন্তু এটা সঠিক। আমরা অনেক সময় অঙ্ক বানান এইভাবে লিখি, অঙ্ক, এটা ভুল। অঙ্ক, অঙ্কন এগুলো ক দিয়ে হবে। হ্যাঁ, এরপর আসো কি শশাঙ্ক, এই বানানগুলো ক দিয়ে হবে, বুঝছো? এই বানানগুলো কি হবে? ক দিয়ে হবে। তাহলে অনুসার দিয়ে কি হবে? অহংকার, সঙ্গীত, শুভঙ্কর, হ্যাঁ শুভঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর, বুঝছো? অলংকার, অলংকার, এগুলো অনুসার দিয়ে হবে। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার? কথা কি বুঝছো না বুঝো নাই? মানে কঠিন কথা, কথা কি বেশি কঠিন হয়েছে না সহজেই বুঝতে পারছো? সহজ। আচ্ছা গুড, বুঝছো? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ক্লিয়ার 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 ক্লিয়ার। এইবার চলো দেখো দুইটা কারি বানান। শুনো, যখন দীর্ঘিকার দিবে এটা মানে হচ্ছে ব্যক্তি, ব্যক্তি বুঝাতে দীর্ঘিকার বসে। কি বলছি? জান্নাতুল শাহি কি শিহান নাকি? দেখো কি বলছি, কারি বানান যখন ব্যক্তি বুঝাবে তখন দীর্ঘিকার হবে। যেমন দেখো ছিনতাইকারী, ব্যক্তি না? ছিনতাইকারী দীর্ঘিকার, উপকারী দীর্ঘিকার, ব্যক্তি বুঝাচ্ছে। সহকারী দীর্ঘিকার, সহকারী মানে কি? অ্যাসিস্ট্যান্ট, তাই না? বুঝছো না বুঝো নাই? দানকারী দীর্ঘিকার, ক্ষতিকারী দীর্ঘিকার, এরকম। কথা বুঝছো? কিন্তু বাবা যখন ব্যক্তি বুঝাবে না তখন তোমাকে এটা ব্যবহার করতে হবে। যেমন দেখো দরকারি, এটা কিন্তু ডিরেক্ট ব্যক্তিকে বুঝায় না। দরকারি, তরকারি, সরকারি, পাইকারি।
বুঝছো? এই যে একজন লিখছে অহংকারী, তাহলে দেখো অহংকারী ব্যক্তি হয়, তাই না? অহংকারী। দেখো সরকারি বানানে রসিকার, কিন্তু সহকারী বানানে কিন্তু দীর্ঘিকার। এই যে পাচারকারী, দেখছো দীর্ঘিকার। দেখছো তোমাদের ক্রিয়েটিভিটি দেখে তো আমি তো অবাক হয়ে যাচ্ছি, তোমরা এত ক্রিয়েটিভ। ক্ষতিকারী বস্তুর ক্ষেত্রে হয় বাবা, ক্ষতিকারী বলতে যে ক্ষতি করে। এখন এই দরকারি কিন্তু ব্যক্তির ক্ষেত্রেও হয়, যেমন মানুষটা আমার অনেক দরকারি, কিন্তু শাব্দিক অর্থ চিন্তা করতে হবে। দরকারি শব্দটা ডিরেক্ট ব্যক্তিকে বোঝায় না, অর্থাৎ কারি যুক্ত হলো এই শব্দটা ডিরেক্ট ব্যক্তিকে বোঝায়। আমার কথা বুঝছো? এই যে ধ্বংসকারী, ক্লাস কতক্ষণ হবে? যতক্ষণ আমার মন চাই ততক্ষণ হবে। বিড়ি খোরকারী, দেখছো এটাকে 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 বিড়ি খোরকারী, এটা কখনো হয়? কারি ব্যক্তি বুঝাতে বসে, বিড়ি খোর মানেই তো ব্যক্তিকে বুঝায়, মানে আন্দাজে মনে যা আসে, মানে মুখ দিয়ে যা বাইর হয় এটাই বলে দেয়, মানে এটা হয়েছে না না হয়েছে এটা দেখার টাইম নেই। বুঝছো এই দোকানটা কি? বুঝছো? সরি কিরে, এটা একটা লিখছে দোকান, আমি কমেন্ট দেখে দেখে এটা কি বুঝছো? এই যে ধ্বংসকারী, অপহরণকারী, বুঝছি যে তোমরা অনেক জানো, তোমরা অনেক কিছু জানো। হ্যাঁ, একজন বলছে শয়তানি, এটা কে? এ তাই বা কে? তোর নামের লাগে আমার নাম মিল আছে, তোর নামও তো দিয়ে আমার নামও তো দিয়ে, তুই আমার নামের সাথে মিল রেখে তুই কর শয়তানি। শয়তানি আর কারি কি এক হইলো? হ্যাঁ ভাই, নোট দেওয়ার সময় দিন, দিলাম তো। কতক্ষণ এই এক কনসেপ্ট কতক্ষণ ধরে পড়াই? তোমার তো সব উদাহরণ লেখার দরকার নাই, যারা নোট করতেছো সব উদাহরণ লেখার দরকার নাই, তুমি একটা দুইটা করে উদাহরণ লিখো। সব উদাহরণ লিখতে গেলে তো তোমার অনেক সময় লাগবে। ভাই আপনার বাংলা বইটা কি বাংলা বাস? তোমাদের জন্য একটা গুড নিউজ, তোমরা তো এখন মানে নাচতে নাচতে তোমরা ক্লাস থেকে বের হয়ে যাবে যে ভাই আর ক্লাস করে কি করবো, মানে ব্যাপারটা বলতেই হচ্ছে তোমাদেরকে, আসলে না বললেই নয়। ইনশাআল্লাহ আগামী 7 দিনের মধ্যে তোমাদের হাতে বাংলা দ্বিতীয় পত্রের একটা ম্যাজিক বই চলে আসবে। আমি যেভাবে পড়াই, যেভাবে সহজে পড়াই, যা যায় তোমাদেরকে আমি দিব, যে বইটা কতটাই মানে কি হতে যাচ্ছে। ওকে, সো এই বইটা তোমরা কুরিয়ারে নিতে পারবা, ঢাকাতে যারা আছে তারাও নিতে পারবা, সমস্যা নেই। জোস, এক কথায় জোস। ওকে, সো বইটা আসলে নিয়ে যেও, খুব তাড়াতাড়ি বের হচ্ছে ইনশাল্লাহ। ওকে, এবার আসো। হ্যাঁ, আমি আর বাইরে কথা না বলি, এই নিয়মটা আমরা আশা করি বুঝতে পারছি। আজকে একটা নতুন জিনিস কিনছি, এটা তোমাদের জন্য, তোমাদের ক্লাস দিয়ে এটা কাজকে উদ্বোধন করছি। এমনি টিপ দিলে স্লাইড চেঞ্জ হয়ে যায়, আগে তো এমনি করানো লাগতো, এমনি টানাটানির এখন আর কোনো সিস্টেম নাই, সহজ। আমার কথা হচ্ছে কি, তোমরাই আমার সব, আমার টাকা যাক সমস্যা নেই, এই জিনিসটা আমি অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, তো ব্যাপার না, ঠিক আছে, তোমরা পোষাই দিও। ওকে, এবার আসে এইটা দেখো, এইটা আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম। তোমরা দেখো এই যে স্লাইডগুলো কিন্তু আমি কিন্তু আজকে সারাদিন বসে বসে এগুলো বানাইছি, কোনো কাম নাই কাজ নাই, আকেম্বে মানুষের মতো তোমাদের জন্য সারাদিন আজকে এগুলো ডিজাইন করছি, ভংচং করছি, ভংচং তোমাদের ভালো লাগে। আচ্ছা এবার আসো, ঠিক আছে, বাংলা ভার্স 6.0 তো বই দিচ্ছেন আমাদের, দেন তুই এই পিড়া মোরেন, তুই কম টাকা দিছিস না, ওরা তো তোর থেকে বেশি টাকা দিতে, 150 টাকা বেশি দিচ্ছে, ওদেরকে বই দিতেছে, আবার আবদার করে, মানে টাকাও দিব কম। এটা প্রত্যেকটা কোর্সের একটা নতুন নতুন কোনো জিনিস সংযুক্ত করতে হয়, এইটাই, ওদের তো টাকা বেশি দিচ্ছে। বাইরে কথা বললো না তোমরা, খালি দেখো পোলাপাইন, বেয়াদব পোলাপাইন, আমি পড়াইতেছি, পড়ার ভিতরে আমার খালি বারবার টাইনে ক্লাস থেকে বাইরে নিয়ে যায়, ভাই গল্প করেন, আসেন গল্প করি, চিল করি, মানে পড়াশোনা ভালো লাগে না, আমি পড়ার মধ্যে আছি, বারবার আমার পড়া থেকে বাইর করতেছে। আসো, শব্দের শেষে যদি কোনো শব্দের শেষে দীর্ঘিকার থাকে, খুব বুঝো, যদি কোনো শব্দের শেষে দীর্ঘিকার থাকে এবং দীর্ঘিকার যুক্ত শব্দের পরে যদি এই শব্দ বা এই শব্দাংশ কিংবা এই প্রত্যয়গুলো যদি যুক্ত হয়, তয় ভ, তা, ত, কা, নি, গণ, পরিষদ, জগৎ, জন, বৃন্দ, কুল, সমূহ, বিদ্যা, এইগুলো যদি যুক্ত হয়, তাহলে শব্দের শেষে যেই দীর্ঘিকারটা আছে না, ওই দীর্ঘিকার রসিকার হয়ে যায়, ওই দীর্ঘিকার রসিকার হয়ে যায়, ওই দীর্ঘিকার কি হয়? রসিকার হয়। ভাইয়া এটা কেমন কথা, কেমনে এটা হয়? দেখো খেয়াল করে দেখো, ধরো আমি লিখলাম বিলাসী, দেখো তো বিলাসী শব্দের শেষে দীর্ঘিকার আছে না নাই? আছে, আছে। তাহলে এই বিলাসীর সাথে আমি যদি তা যুক্ত করি, ধরো এই তা যুক্ত করলাম, তাহলে দেখো তো ভাইয়া, তা যুক্ত করলে বলা হচ্ছে শেষের দীর্ঘিকার হয়ে যায় রসিকার। তাহলে দেখো তো বিলাসীর সাথে তা যুক্ত করলে এইবার এই দীর্ঘিকার হয়ে যাবে রসিকার, তাহলে হয়ে গেল কি? বিলাসিতা। দেখছো, দীর্ঘিকার এখন হয়ে গেছে রসিকার, নিয়মটা এটাই। এইবার আসো, ধরো আমি লিখলাম
গি। এইবার বানানের সাথে আমি যদি তা প্রত্যয় যুক্ত করি তাহলে বলো তো বানানটা কি হবে? বলো তো বানানটা কি হবে? দেখো দায়ী বানান দীর্ঘিকার, কিন্তু এই দায়ী বানানের সাথে তয় ভ প্রত্যয় যুক্ত করলে কি হবে বলো তো? প্রাণী বানান দীর্ঘিকার, কিন্তু প্রাণীর সাথে যদি আমি যুক্ত করি প্রাণী বিদ্যা কিংবা প্রাণী জগৎ যাই যুক্ত করি, বলো তো বানানটা কি হবে? আমি বললাম সহকারী, এটা দীর্ঘিকার, ঠিক আছে আমরা জানি। এখন সহকারীর সাথে আমি যুক্ত করলাম গণ, তাহলে বলো তো বানানটা কি হতে পারে? বলো তো কি হতে পারে বানানটা? তোমরা কি বুঝতে পারছো? কথা কি বুঝছো নাকি কঠিন হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে? খুব সহজে পড়াশোনা। তাহলে বলো তো গুড। তাহলে বিলাসী থেকে বিলাসিতা, এই যে দেখা একজন বলছে একাকিত্ব, তাহলে দেখা একাকী বানানে কিন্তু দীর্ঘিকার একাকী, কিন্তু যখন ত প্রত্যয় যখন যুক্ত করবো তখন কি হয়ে যাবে? একাকিত্ব, একাকিত্ব। তাহলে দেখো প্রাণী কুল যদি বলি প্রাণী কুল, তাহলে কি হবে? প্রাণী কুল, এভাবে দীর্ঘিকার রসিকার হয়ে যাবে। কিংবা যদি বলি প্রাণী সমূহ, তাহলে প্রাণী সমূহ, প্রাণী জগৎ, প্রাণী বিদ্যা যা যা আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বলো তো সহজ নাকি কঠিন? এর থেকে সহজ পড়াশোনা আর কিছু আছে বলো? নাই। এই নিয়ম থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এইবার চলো আমরা একটু দেখি এই নিয়মটা কে কাজ করে না কেন। এটা কি হলো? আজকে কিনলাম না, তুমগুলো মিথ্যা কথা কইছি, এটা লেগে দে, এটা অনেক এক্সপেন্সিভ না, এটা আমি এই যে নীলখাতে আসার পথে ফুটপাত থেকে কিনছি। এই যে ও মাই গড, দেখছি আমি সত্য কথা বলার সাথে সাথেই কাজ করা শুরু করছে। চিন্তা করছো? মানে মুখ দিয়ে জাস্ট বাইরে এসে ওটা খুবই কাকতালীয় না? আমি বুঝলাম না ভাই। দেখছো জীবনে সবসময় সত্য কথা বলবা, মজা করেও মিথ্যা কথা বলবো না। এখান থেকে আমরা এটাই শিখলাম। আচ্ছা এইবার আসো তো, দেখো এখানে খেয়াল করো। এখন এখানে দেখো মন্ত্রী মন্ত্রিত্ব, দেখো তৈব, বিলাসী বিলাসিতা, দেখছো তা, মনোযোগী মনোযোগিতা, দেখছো মনোযোগী মনোযোগিতা, এটা দেখো সহযোগী সহযোগিতা, দেখছো তা, অংশী অংশিত, দেখছো ত, বুঝছো? এরপর দেখো এই যে অবতরণিকা, দেখছো এই যে কা যুক্ত হয়েছে, একাকী একাকিনী, দেখো এই যে নি যুক্ত হয়েছে, এই জন্য দীর্ঘিকার রসিকার হয়ে গেছে, বুঝছো? কর্মচারী দীর্ঘিকার কর্মচারী গণ, এটা কি হয়ে গেছে? এই দীর্ঘিকার রসিকার হয়ে গেছে। এরপর দেখো নারী নারীগণ, প্রাণী প্রাণী জগৎ, প্রাণী সমূহ, প্রাণীকুল, প্রাণী বিদ্যা, গুণী গুণীজন, গুণীবৃন্দ, সবগুলো কি হয়েছে? বুঝছো? বুঝাইতে পারছি তোমাদেরকে? বুঝছো? ওকে। সুমিতা, বাবা সুমি বানানোতে এমনি তুমি রসিকার দিবে, তো সুমিতাতে তো এমনিতেই রসিকার, এটা তোর নাম। আচ্ছা বুঝছো? ওকে। এই যে চাটুকারী দীর্ঘিকার, চাটুকারিতা এবার রসিকার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে বুঝতে পারছো কথা কি বুঝাইতে পারছি? ওকে গুড। এবার আসো, ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা ওকে, তাহলে এইটা আমরা বুঝলাম। এরপর আসো আমরা একটু দেখি যে এরপরে আমরা যাই। কি রে আবার দিয়ে কাজ করে না, কি যে একটা অবস্থা। না 2 নম্বর জিনিস কিনছি রে। ওকে এবার আসো এই কনসেপ্টটা আমরা একটু পড়ি। হ্যাঁ এই কনসেপ্টটা একটু পড়ি। তো এই কনসেপ্টে কি বলছে? এই কনসেপ্টে বলছে যে দন্ত সহজ ত যদি কখনো দেখো দন্ত সহজ ত যুক্ত হয়েছে, অথবা কখন দন্ত সহজ থ যুক্ত হবে, এই নিয়মটা একটু জানতে হবে। দন্ত সহজ ত এটা হচ্ছে যে দন্ত সহজ ত এটা যুক্ত হয় যখন কোনো শব্দ সেটা যদি মিনিংলেস হয়, মিনিংলেস আর মিনিংফুল শব্দের আগে বসে এইটা। আচ্ছা বলো তো, এবার তোমরা বলো তো, এইটা যুক্ত হয় মিনিংফুল শব্দ মানে অর্থবোধক, ঠিক আছে? মিনিংফুল, ওকে মিনিংফুল। আচ্ছা এইবার দেখো তো, ধরো আমি বললাম মুখস্থ, এখন এইটা নাকি বানানটা হবে মুখস্থ, বলো তো কোনটা হবে? বলো তো কোনটা হবে ভাইয়া? ওকে দ্রুত বলো, এই দুটো বানান দেখো তো পারো কিনা। ওকে তো দেখো এখানে তো বুঝতে পারতেছো যে মুখস্থ এই বানানটা আসলে কি হবে? এই বানানটা হচ্ছে আমাদের
এই বানানটা এইটা হবে, তাই না? কারণ মুখ এটার মিনিং আছে, তাই না? মুখ এটার কি আছে বলো? মুখ এটার মিনিং আছে। গুড, তাহলে দেখো এটাই হবে, তাই না? আচ্ছা এবার যদি বলি ঠোঁটস্থ, তাহলে দেখো ঠোঁট এটার মিনিং আছে না? এটা মিনিংফুল শব্দ, এই জন্য হবে কি বলতো? ঠোঁটস্থ। কণ্ঠস্থ, কণ্ঠ এটার মিনিং আছে না? কণ্ঠস্থ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া হবে না কখন? ওকে ফাইন ভাইয়া, বুঝলাম, বাট প্রশ্ন হচ্ছে ভাইয়া মানে হবে না এটা কখন, মানে কখন এই জিনিসটা কখন মুখস্থ দন্ত সহজ ত হবে? তাইলে তো চলো সেটা একটু দেখি, আমরা যে কখন দন্ত সহজ ত হবে। তো দন্ত সহজ ত যখন হবে তখন দেখো কণ্ঠস্থ, এই যে দেখো কণ্ঠ, দেখছো? আচ্ছা দন্ত সহজ ত, এটা কণ্ঠ মিনিং আছে, গৃহ মিনিং আছে, গৃহস্থ, মধ্যস্থ। ব্যস্ত, দেখো এখানে এই অংশের কোনো মিনিং নাই। গ্রস্ত, এই অংশের কোনো মিনিং নাই। পরাস্ত, পরা, এটার কোনো মিনিং নাই। হ্যাঁ পরা মিনিং আছে যখন ড শূন্য ড হবে। তবে এক্ষেত্রে একটা বানান ব্যতিক্রম, সেটা হচ্ছে বিশ্বস্ত। হওয়ার কথা ছিল বিশ্বস্ত, কিন্তু হবে বিশ্বস্ত। আরেকটা বানানো মনে রাখবা, সমস্ত। যদি এই বানানগুলো আমরা ভুল করি না, তো আশা করি বুঝতে পারছো। আর একটা জিনিস মনে রাখবে, এই যে গ্রস্ত বানান আছে না, এই গ্রস্ত বানান সবসময় দন্ত সস্ত হবে। কারণ দেখো তার আগে এই যে গয় রফালা, এটার তো কোনো মিনিং নাই। এই জন্য ধরো আমি যদি বলি ক্ষতিগ্রস্ত, তাহলে দেখো ক্ষতিগ্রস্ত এইটা হবে। হ্যাঁ, এটাকে অনেক সময় পরীক্ষাতে এইভাবে ক্ষতিগ্রস্ত দেওয়া থাকে, যেটা নিতান্তই ভুল। গ্রস্ত না, বানানটা হচ্ছে গ্রস্ত। ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত, যাই হোক, হোয়াট এভার, সবসময় কি হবে? দন্ত সস্ত হবে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, আরেকটা আছে পরাস্ত। দেখো পরাস্ত, এই যে এইটা তো এখানে আছেই, পরাস্ত। ওকে, তাহলে আমি কি বুঝাতে পেরেছি? এই নিয়মটা কিন্তু এই যে গ্রস্ত দিয়ে যেগুলো, এগুলো পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে। ওকে, তো আশা করি আমাদের এই নিয়মটা আমাদের মোটামুটি ক্লিয়ার, তাই না? আচ্ছা, এই বানানগুলো আমরা বুঝতে পারছি। এইবার চলো আমরা এর পরের যেই বানান, এই পরের যেই নিয়ম, আমরা সেই নিয়মগুলোতে হচ্ছে সরাসরি চলে যাই। তো পরে এখানে দেখো বয় দীর্ঘকার ভূ কখন বসে, বয় রস্যকার ভূ কখন বসে, কি হবে এটা? এই দুটো জিনিস আমরা জানবো। ভাই বইটা নিব, বই নিয়ে কোনো কথাবার্তা নাই, বই আমি জানাই দিব, যে বই যখন বের হবে তখন আমি জানাই দিব। আমি বলছি 1 সপ্তাহের ভিতরে বের হবে, 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে, এর ভিতরে আমাকে কোনো কোশ্চেন করা যাবে না। তোমার মন চাইলে তুমি অন্য বই কিনে ফেলো, আমার ক্লাসে আমাকে বই নিয়ে কোশ্চেন করা যাবে না। তুমি বই কিনলো, আমি জানি আমার বই বিক্রি হয়ে যাবে সব, তুমি না কিনলেও বিক্রি হয়ে যাবে। সো আলগা পেইন দিও না ভাই, বই কবে বের করবে, বইয়ের সময় বের হবে, বলছি, টাইম বলে দিছি, শেষ। ঠিক আছে? আচ্ছা, অসুস্থ, ভাইয়া সুস্থ বানান তো দন্ত স্থই হয়, সুস্থ। ঠিক আছে? আচ্ছা এবার আসো, মানে যেগুলো কনফিউশন তৈরি হয় ওগুলো ক্লিয়ার করতেছি। ওকে, আচ্ছা এইবার আসো, এখানে মনে রাখবা ভয় দীর্ঘকার ভূ তখন বসে যখন, এখানে খুব গুরুত্বপূর্ণ, ভয় দীর্ঘকার ভূ তখন বসে যখন ভূমি বুঝাবে, তখন ভয় দীর্ঘকার ভূ বসবে। আর ভূমি যদি না বুঝায়, এরকম 3টা বানান পরীক্ষাতে আসে। ভুবন, দেখো ভুবন মানে কি? পৃথিবী। সো এটা তো মাটির সাথে সম্পর্ক না, মানে পৃথিবী আর মাটি কি এক হইলো? ত্রিভুবন, ত্রিভুজ, তাহলে এই 3টাতে বয় রস্যকার ভূ বসে। এখন এইখানে যেগুলো দেখো, দেখো ভূমি, ভূগোল, এই ভূগোল বানানটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা হচ্ছে ভূলোক, এই 2টা। তাহলে দেখো এই যে ভূমি, ভূগোল, ভূকম্প, ভূপৃষ্ঠ, ভূতল, দেখো এগুলো সব মাটির সাথে সম্পর্কিত। এগুলো ভূমি বা মাটির সাথে সম্পর্কিত। কথা কি বোঝা গেছে? এগুলো ভূমি বা মাটির সাথে সম্পর্কিত। আর এই যে ভয় রস্যকার দিয়ে যেগুলো আছে, ভয় রস্যকার দিয়ে যেগুলো আছে, এগুলো ভূমি বা মাটির সাথে সম্পর্কিত না। এই জন্য এই 3টাকে বিশেষভাবে মনে রাখবা। বিশেষ করে পরীক্ষাতে এই যে ত্রিভুজ, তারপর হচ্ছে ভুবন, এরপর হচ্ছে ভূগোল, এই 3টা বানান পরীক্ষাতে অনেকবার আসছে। একটু পরে আমরা কোশ্চেন সলভ করব, তখন দেখবা যে খুব 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 ইজি। একটু পরেই কোশ্চেন সলভ করব, তখন দেখবা যে একদম পানির মতো পরিষ্কার। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ভাইয়া বলো তো, ক্লিয়ার? তো খুবই সহজ, সাবলীল, সিম্পল জিনিস, কঠিন করে নেওয়ার কোনো সুযোগ নাই। কথা কি বোঝা গেছে? সহজ জিনিস, আমরা এইভাবেই জিনিসগুলো পড়বো। তাহলে আবার বলতেছি, ভুবন, ত্রিভুবন, ত্রিভুজ, এই 3টাতে রস্যকার। বাকি যেগুলো আছে ভূমি, ভূগোল, ভূকম্প, ভূপৃষ্ঠ, ভূতল, ভূম, ভূলোক, এগুলো তবে ভয় দীর্ঘকার। ঠিক আছে? কথা বুঝাইতে পারছি? আচ্ছা এইবার আসো ভাইয়া ব্যবস্থাতে কি হবে। এই যে তোমরা একটু বেশি, এক লাইন একটু বেশি বুঝো। আমি বলছি যে যদি মূল শব্দ, এখন ব্যবস্থাতে কি তুমি দেখো, ব্যবস্থা, এখন ব্যবস্থাতে তো বুঝতে পারতে যে ব্যবস্থাতে এখানে 2টা শব্দ না, একটা শব্দ। ওই নিয়মটা তখন হবে, যেমন দেখো ঠোঁটস্থ, তাহলে ঠোঁট, দেখো ঠোঁট অস্থ, তাহলে ঠোঁট একটা শব্দ, অস্থ এটা আরেকটা, তাই না? এখন ব্যবস্থাতে তো ব্যব একটা শব্দ, অস্থ এটা না।
এন্ড ব্যবস্থা বানানে কেউ ব্যবস্থা এইভাবে লিখে? দেখো ব্যবস্থা বানানে কি কেউ এইভাবে লিখে না, তো ওই বানান তো আমরা সঠিকই লিখি, তাহলে এখানে তো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নাই। গুড। এরপর আসো, এইবার দেখো কখন দয় রসুকার দু বসে, কখন দয় দীর্ঘকার দু বসে। আচ্ছা এইবার তোমরা আমাকে একটু বলো তো, ধরো দুর্ঘটনা বানান কোনটা হবে বলো তো? দুর্ঘটনা, বলো তো এইটা সঠিক নাকি এইটা সঠিক? এটা হচ্ছে ক। আমি জানি যে অধিকাংশ স্টুডেন্ট এখন ভুল উত্তর দিবে। দুর্ঘটনা, বলো তো কোনটা সঠিক? ক সঠিক নাকি ক সঠিক নাকি খ সঠিক বলো? ক সঠিক না খ সঠিক? বুঝছো? ক সঠিক না খ সঠিক বলো? ও একদম ভালো কথা, এই যে ভূমিকা বানানে কিন্তু দীর্ঘকার হয়, এটা কিন্তু মনে রাখো। ভূমিকা, ভূমিকা মানে কিন্তু কি শুরু, ভূমিকা, হ্যাঁ ভূমিকা বানানে দীর্ঘকার। আচ্ছা এইবার আসো খেয়াল করো, এখন বলো কোনটা সঠিক হয়। এই যে দেখো এখন অনেকেই কনফিউজড, কেউ উত্তর করবা ক, কেউ উত্তর করবা খ, এক একজন এক একটা উত্তর করবা। এখন এই জায়গাতে আমাদের কনফিউশন আছে, আমি সেই কনফিউশন গুলো একটু একটু করে ক্লিয়ার করি। মনে রাখবা দয় দীর্ঘকার দু বসে যখন, যখন দূর বুঝায়, দূর ডিস্টেন্স, আর ধয় রসুকার দু বসে দূর ছাড়া বাকি সব অর্থে, দূর ব্যতীত, অর্থাৎ দূর ব্যতীত বাকি সকল জায়গায় ধয় রসুকার দু বসে। তাহলে কথা কি বোঝা গেছে? কি বললাম বলো তো? ধয় রসুকার দূর দীর্ঘকার বসে, মনে রাখবা দীর্ঘকার মানে দূর, দীর্ঘকার দূর, দীর্ঘ দূর, দীর্ঘকার দূর। তাহলে দেখো তো এখন বলো দুর্ঘটনা মানে কি দূরের ঘটনা বুঝায়? বাবা বলো তো, দুর্ঘটনা এটা দ্বারা কি দূরের ঘটনা বুঝায়? ডেফিনেটলি না। দুর্ঘটনা মানে কি খারাপ ঘটনা। এরকম আরো আছে, ধরো আমি যদি বলি দুর্নাম, তাহলে দুর্নাম মানে কি? দুর্নাম মানে কি দূরের নাম? না, দুর্নাম মানে খারাপ নাম, সুতরাং দূরত্ব বুঝাচ্ছে না। এইবার জিনিসটা তোমাদেরকে খুব ইজি ওয়েতে আমার মনে হয় যে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো। চলো আমরা অনেকগুলো উদাহরণ দেখি এন্ড সেই উদাহরণগুলো দিয়ে আমরা জিনিসটা বোঝার জন্য চেষ্টা করি। সো এখানে দেখতে পাচ্ছ, ওকে সেখানে দেখছো যে কিছু বানান অলরেডি চলে এসেছে, যে বানানগুলো দেখো তুমি যদি খেয়াল করে দেখো, যেমন দেখো দুরবস্থা, দেখো একে এইগুলো বুঝো, যেমন দেখো দূর, দূরবর্তী, দূর দূরান্ত, দূরালোপন, দূরীকরণ, অধূর, দূরপান্ত, দূরত্ব, দূরদেশ, দেখছো সবগুলো দেখো দূর বুঝাচ্ছে, সবগুলোর মূল কাহিনী কি দূর বুঝাচ্ছে। আর এখানে দেখো দয় রসুকার দু, এখানে তো কোনোটাতে দূর বুঝাচ্ছে বলো তো? না। দেখো দুরবস্থা মানে খারাপ অবস্থা, দুরন্ত, দুর্বাদ, দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরূহ, দুর্গা, দুর্নাম, দুর্ঘটনা, দুর্যোগ, দুর্নীতি। এই দুর্নীতি বানানটা পরীক্ষাতে অনেকবার আসে। দুর্গ, হ্যাঁ দুর্দান্ত, হ্যাঁ তারপর হচ্ছে কি দুর্ভোগ, দুর্দিন, দুর্বল, দুর্বল বানানটা পরীক্ষাতে প্রশ্ন আসে। এগুলো আমরা অনেকেই ভুল করি। তা আমার মনে হয় যে আজকের ক্লাসের পর অন্তত এগুলো যে শুধু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম না, এগুলো সারা জীবন লেখালেখির ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কি বুঝাতে পেরেছি ভাই বলো তো? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি বুঝাইতে পারছি বলো ভাইয়া? ওকে তাহলে বুঝলে এইবার আসো, এখন এতক্ষণ ধরে যা পড়াইছি এগুলো মনে করো তুমি যদি গুরুত্বের দিক থেকে চিন্তা করো, তাহলে আজকের ক্লাসে এতক্ষণ ধরে যা যা পড়াইছি এগুলো ধরো তোমার 10% গুরুত্ব, মানে তুমি যদি গুরুত্বের বিচারে চিন্তা করো, গুরুত্বের বিচারে যদি চিন্তা করো তাহলে এখন ধরে যা যা পড়াইছি এগুলোর গুরুত্ব হচ্ছে 10%। কত পার্সেন্ট বলো তো? 10%। এগুলো গুরুত্বের বিচারে কত পার্সেন্ট? 10%। আর এখন যেগুলো পড়াবো এগুলো গুরুত্বের বিচারে 90%। কত পার্সেন্ট? 90%। এগুলো গুরুত্বের বিচারে কত পার্সেন্ট? 90%। এখন যেগুলো পড়াবো, হ্যাঁ আমি এক গ্লাস পানি খেয়ে নিই, আমার একটু মানে ইয়ে লাগতেছে, কেমন যেন একটু খারাপ লাগতেছে। একটা 30 সেকেন্ড আমার একটু সময় দিবে, হ্যাঁ। আচ্ছা এখানে একটা কথা না বললেই না, হ্যাঁ এখানে একটা কথা না বললেই না, কথাটা আমি বলিনি। কথাটা হচ্ছে দেখো প্রশ্ন কিন্তু দুই ধরনের আসে।
তো আমি যেটা পড়াচ্ছি ওইটা তোমাকে পড়াচ্ছি মানে বানানগুলোর উচ্চারণ লেখার জন্য, সঠিক উচ্চারণ, সরি মানে শব্দগুলো সঠিক বানান লেখানোর জন্য। এখন এছাড়াও কিন্তু রচনামূলক প্রশ্ন আসে, ওইটা তো পারবাই, মানে ওইটা তো এটা এগুলো এখানে যেভাবে নিয়মগুলো পড়াচ্ছি ওই নিয়মগুলো জাস্ট ধরো বাংলা একাডেমি প্রণীত বানানি, ওগুলো একটা দুটা প্রশ্ন বললে কমন পড়ে, কিন্তু এই জিনিসটা হচ্ছে প্যারা এবং এটা খুব ইজিলি আনসার করা যায়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাহলে এইবার আসো দেখো এখানে কিছু বানান আছে যে বানানগুলোতে দীর্ঘিকার বসে, যে বানানগুলোতে কি বসে, দীর্ঘিকার বসে, খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো ইদানিং বানানে দীর্ঘিকার বসে, মনীষা বানানে দীর্ঘিকার বসে, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করো। এই দুটো বানান পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো বানান আছে, প্রতীচ্ছ বানান, তারপর হচ্ছে উর্মিলন, এগুলো 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 নোট করার দরকার নাই, এগুলো নোট করার দরকার নাই, কারণ এগুলো স্লাইড দিয়ে দিব, স্লাইডে এগুলো আছেই, সো প্যারা নাই, এগুলো তোমাকে স্লাইড দিয়ে দিব, এগুলো স্লাইডে আছেই। হ্যাঁ আচ্ছা, এগুলো নোট করা লাগবে না, জাস্ট আমার দিকে তাকাও আর আমার সাথে সাথে পারলে খাতায় লিখো, নাহলে মুখে মুখে বলো। তাহলে ইদানিং বানানে দীর্ঘিকার, অনেক সময় আমরা ইদানিং বানান এরকম লিখি, ইদানিং, এই বানানটা কিন্তু ভুল, এটা ভুল বানান। তাহলে মনীষা, হ্যাঁ এরপর দেখো মনীষী যখন বলি তখন কিন্তু আবার দুইটা দীর্ঘিকার, মনীষী বললে তখন আবার কয়টা দীর্ঘিকার, দুইটা দীর্ঘিকার। ওকে, বুঝা গেছে? আচ্ছা এরপর আসো, এখানে কিছু বানান আছে যেগুলো একটা দুইটা দীর্ঘিকার, যেমন এখানে একটা মানে জাতীয় বানান যেটার কথা না বললেই না, সমীচীন। দেখো সমীচীন বানানে দুইটা দীর্ঘিকার, উদীচী বানানে দুইটা দীর্ঘিকার, মনীষী বানানে দুইটা দীর্ঘিকার, জীবনী বানানে দুইটা দীর্ঘিকার, হরিতকী বানানে দুইটা দীর্ঘিকার, উজ্জীবনী বানানে দুইটা দীর্ঘিকার, মহীয়সী বানান খুবই গুরুত্বপূর্ণ, মহীয়সী বানান দুইটা দীর্ঘিকার, প্রতীচী দুইটা দীর্ঘিকার, ভাগীরথী, হ্যাঁ অশরীরী। তো এই বানানগুলোতে দুইটা দীর্ঘিকার করে আছে, কথা কি বুঝাইতে পারছি? এই বানানগুলোতে দুইটা দীর্ঘিকার করে আছে। সবগুলো বানান একবার একটু পড়ো, সবগুলো বানান একবার একটু পড়ো, 30 সেকেন্ডের মধ্যে উদীচী জীবনী 30 সেকেন্ড পরে আমাকে লিখো ডান। হ্যাঁ তারপর আমি সামনে আগাবো। উদীচী জীবনী আমার সাথে সাথে পড়ো, জোরে জোরে পড়ো। উদীচী জীবনী, মহীয়সী পড়ো, প্রতীচী, ভাগীরথী, সমীচীন, মনীষী, হরিতকী, উজ্জীবনী, সঞ্জীবনী, অশরীরী, নীলাম্বরী। এই বানানগুলোতে কি দুইটা দীর্ঘিকার, এই বানানগুলোতে কি দুইটা দীর্ঘ। যেমন মহীয়সী বানান পরীক্ষাতে অনেক রকম আসে, যেমন দেখো মহি ও সি, তো এই বানানটা ভুল কারণ দুইটা দীর্ঘিকার হবে। ডান, বুঝছো? ওকে গুড। এইবার আসো সামনে যাই। এরপর আসো আমরা এমন কিছু বানান দেখবো যেগুলোতে প্রথমটা রস্বীকার, প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্বীকার, প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্বীকার। তো দেখো জাতীয় বানান, এই যে দেখো মরীচিকা, মরীচিকা দেখো প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্বীকার। এরপর দেখো গীতিকা বানান পরীক্ষাতে প্রশ্ন আসে, বাল্মীকি বানান পরীক্ষাতে প্রশ্ন আসে, প্রতীটি বানান পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্বীকার, তাহলে দেখো গীতিকা প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্বীকার। গীতিকা, মরীচিকা, এগুলো লিখতে হবে, মানে আমি তো ক্লাসের পরে এগুলো তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। মরীচিকা প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্বীকার। দীক্ষিত প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্বীকার। অর্থনীতি, এটা তো পারবা। বিনা পানি, দেখো বিনা পানিতে বয়ের সাথে দীর্ঘিকার আর শেষে মূর্ধন্য নয়ের সাথে কি রস্বীকার। বাল্মীকি পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে, বাল্মীকি, তাহলে প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্বীকার। তাহলে এখানে এমন কিছু বানান যেগুলো প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্বীকার। গুড। আচ্ছা এইবার আসো আমরা একটু এইখানে যাই। তো এইবার বলতেছে আগে রস্বীকার পরে দীর্ঘিকার, এরকম অনেক বানান আছে। জাস্ট যেই বানানগুলো গুরুত্বপূর্ণ আমি এইগুলো একটু স্টার্ট দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো মানে একটা শব্দ অন্তত 5 বার করে পড়বা, একটা শব্দ যেগুলো আমি ডাক দেবো এগুলো 5 বার করে পড়ে তারপর লিখবা ডান, তাহলে আমি সামনে আগাবো, নাহলে আমি কিন্তু আগাবো না। ওকে আচ্ছা, যেগুলো ডাক দিচ্ছি ওগুলো একটু দেখো। এই কটা বারো। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি কার কাছে কল করছেন? হ্যালো, ওকে এই কয়টা, হ্যাঁ এই কয়টা উপচিকিৎসা, এটাও মনে রাখবা। এগুলো কিভাবে বসবো? বিনা পানি হচ্ছে দেবীর নাম, দেবী সরস্বতীকে বলা হয় বিনা পানি।
এগুলো কিভাবে বুঝবো কখন কোনটা বসে? এগুলো তো কিছু না। বাল্মীকি মানে কি? বাল্মীকি হচ্ছে একজন আদি কবির নাম, রামায়ণের আদি কবি বাল্মীকি। হ্যাঁ, অর্থ জানতে হবে, এটা গুরুত্বপূর্ণ না। অর্থ আমার পরীক্ষাতে আসবে না, আমাকে বানানটা জানতে হবে। মানে এই যে এগুলো সবগুলো অর্থ আমি জানবো এটা না, বাট খুবই ইম্পর্টেন্ট এই বানানগুলো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথমে রস্বীকার, এরপর হচ্ছে দীর্ঘিকার। কথা কি বোঝা গেছে? তাহলে এমন কিছু বানান যেগুলো প্রথমে রস্বীকার, পরে কি, পরে দীর্ঘিকার। প্রথমে রস্বীকার, পরে দীর্ঘিকার। ওকে, প্রথমে রস্বীকার, পরে কি, দীর্ঘিকার। প্রথমে রস্বীকার, পরে দীর্ঘিকার। যেমন এই যে বিভীষণ বানান, বিভীষণের প্রতি মেঘনাদ আছে না তোমাদের? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অনেক। বিভীষণ প্রথমটা রস্বীকার, পরেরটা দীর্ঘিকার। ওকে, এবং এই বানানগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও কিন্তু অনেকবার আসছে। ওকে, গুড। আচ্ছা, এবার আসো, এখানে কিছু বানান আছে যেগুলো দুইটাই রস্বীকার, মানে দুইটাই রস্বীকার। অনেক বানান আছে, তার ভিতরে বিলাসী বানান যেটা আমরা অলরেডি পড়ছি, পানিনি, তিনি একজন ব্যাকরণবিদ ছিলেন, এটা ব্যক্তির নাম। প্রথমটা মূর্ধন্য ন আছে, তো দেখো এখানে দুইটাই কি, রস্বীকার। ওকে, তিতিক্ষা বানান খুবই গুরুত্বপূর্ণ, দুইটাই রস্বীকার। জবাবদিহি বানান খুবই গুরুত্বপূর্ণ, অতিথি বানান খুবই গুরুত্বপূর্ণ। মানে দেখো এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন কেন আসে? আসে এই কারণে যে এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলোতে প্যাচ লাগে। মানে তোমরা এই শব্দগুলো প্যাচাই ফেলবা যে কখন রস্বীকার কখন দীর্ঘিকার, এই জন্য এগুলো পরীক্ষাতে বেশি আসে। ওকে, আচ্ছা, এরপর দেখো এই যে নির্নিমেষ, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কাহিনী, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এই সমিতি, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এইগুলো 5 বার পড়ো, বলো 5 বার পরে আমাকে লিখো ডান। মানে পড়ো, এগুলো পড়ো, পড়লে মাথায় থাকবে যে না এটা পড়ছি, এটা দুইটা দীর্ঘিকার হবে। তাকায় তাকায় ভালো করে পড়ো, তাকায় তাকায় ভালো করে পড়ো। আমি বলতেছি না তোমার মুখস্থ করতে হবে, তুমি এখন পড়ো, পড়লেই দেখবে যে মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো অতিথি, জবাবদিহি, সমিতি, মানে যেগুলো তাকাই দিচ্ছে ওগুলো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তাহলে হোপফুলি বুঝা গেছে। এইবার আসো, এখানে কিছু বানান আছে যে দেখো এখানে এই যে 4টাই রস্বীকার, অনেকগুলো বানান, এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে না। প্রশ্ন আসে এগুলো, প্রথমটা রস্বীকার, পরেরটা দীর্ঘিকার, পরেরটা রস্বীকার, এমন বানান গুলো। মানে দেখো এই যে দেখো বানানের প্যাচটা খেয়াল করো, বানানের প্যাচটা খেয়াল করো। যেমন দেখো এই যে বিভীষিকা, দেখো প্রথমটা রস্বীকার, এরপরটা কি দীর্ঘিকার, এরপরটা কি রস্বীকার। এখন এই বানানটা তোমরা অনেক রকম লিখতে পারো, যেমন দেখো বিভীষিকা এইরকম লিখতে পারো, বিভীষিকা, দেখছো এইটা একটা রকম। এরপর দেখো ভয়ের সাথে দীর্ঘিকার দিয়ে, ভয়ের সাথে রস্বীকার দিয়ে, আবার মূর্ধন্য ষ সাথে রস্বীকার দিয়ে, মানে অভাব নাই, তুমি কত স্টাইলে লিখতে পারবা, অনেক স্টাইলে লিখতে পারবা। এই জন্য এগুলো পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে। পিপিলিকা, এটা তো একদম জাতীয়, মানে জাতীয় বানান। পিপিলিকা প্রথমটা কি, রস্বীকার, এরপরটা কি, দীর্ঘিকার, এরপরটা কি, রস্বীকার। দেখছো, তাহলে রস্বীকার, দীর্ঘিকার, রস্বীকার, রস্বীকার, দীর্ঘিকার, রস্বীকার। ওকে, তো এই দুইটা বানান পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপর জিজিবিষা বানান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, রস্বীকার, দীর্ঘিকার, রস্বীকার। তাহলে রস্বীকার, দীর্ঘিকার, রস্বীকার। ওকে, ওকে, তাহলে এগুলো ক্লিয়ার। আচ্ছা, তাহলে এগুলো বুঝছো, ক্লিয়ার। আচ্ছা, এইবার আসো, এখানে কিছু বানান আছে, যেমন রস্যকার দিয়ে কিছু বানান, যেমন দেখো কৌতুক, ভুবন, দুর্গ, দুর্গা, ত্রিভুজ, দুরালভ, এগুলো আমরা পড়বো। অদ্ভুত, এগুলো আমরা জানি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে রস্যকার। আর এখানে কিছু বানান আছে যেগুলো দীর্ঘকার দিয়ে। এই বানানগুলো কোনগুলো ইম্পর্টেন্ট, যেমন অনসুয়া, এটা গুরুত্বপূর্ণ। এটাকে অনেক বইতে অনসুয়া দেওয়া থাকে, এটা কিন্তু অনসুয়া। ওকে, আচ্ছা, ন্যূনতম, গুরুত্বপূর্ণ বানান। ন্যূনতম বানানটা এইরকম অনেকেই লিখে, ন্যূনতম না, এটার উচ্চারণ কিন্তু ন্যূনতম। আর তুমি যদি এইভাবে প্রথম 9 পরে জফলা বসে, ন্যূনতম, আমার মানে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো ভালো করে শুনো, এই কথাগুলো ভালো করে শুনলেই এনাফ, ভালো করে শুনো, ঠিক আছে। কৌতূহল বানান, এইখানে দীর্ঘকার, কিন্তু আবার মনে রাখবা কৌতুক বানানে কিন্তু রস্যকার, ঠিক আছে। কৌতুক বানান রস্যকার, এটা মনে হয় তোমাদেরকে গত ক্লাসে বলছি। তাহলে এই বানানগুলো, ভূগোল বানান, এটা অলরেডি আমরা পড়ছি। ময়ূর বানান, ধূসর বানান, অলরেডি এগুলো আমরা পড়ে আসছি, তাহলে এগুলো দীর্ঘকার। এইবার আসো, কিছু বানান আছে 2টা রস্যকার। এরকম কয়টা রস্যকার, 2টা রস্যকার। যেমন মুমুক্ষা, খুবই গুরুত্বপূর্ণ বানান। হ্যাঁ, জুগুপ্সা, বুভুক্ষা, এই যে বানানগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে। এরপর হচ্ছে না 2টা রস্যকার না, এবার একটা রস্যকার একটা দীর্ঘকার। যেমন দেখো অনুকূল, এই যে দেখো একটা রস্যকার আর একটা কি দীর্ঘকার। অনুভূতি, অনুরূপ, মরুভূমি। এরপর দেখো মধুসূদন, এইটা পরীক্ষাতে প্রশ্ন আসে। মুহূর্ত, আমাকে যদি বলো বাংলা ব্যাকরণের মধ্যে, দাগানো স্লাইডটা দিন, আমি চেষ্টা করতেছি দাগানো স্লাইডটা দেওয়ার জন্য। আজকে যদি দিতে নাও পারি দাগানো স্লাইড, তাহলে আজকে তোমাদেরকে ছবি তুলে দিব, কথা বুঝছো। আজকে তোমাদেরকে এই সবগুলো স্লাইডের ছবি তুলে হলেও দিব, সমস্যা নেই। আচ্ছা, আমি যেখানে ছিলাম, প্লিজ একটু আমার দিকে তাকাও। তো আমার যদি বলা হয় মানে বাংলা বানানোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বানান কোনটা, যেটা সবচেয়ে বেশি আসছে, আমি বলবো মুহূর্ত। এই মুহূর্ত বানানে প্রথমটা রস্যকার, পরেরটা দীর্ঘকার। মধুসূদন, প্রথমটা রস্যকার, পরেরটা দীর্ঘকার, কথা বুঝছো।
মানে জাস্ট একটু পড়ে নাও, একটু দেখে নাও, একটু দেখে নাও, জাস্ট দেখে নাও। মানে তোমার এগুলো মুখস্থ করতে হবে এটা না, তুমি দেখো, দেখতে দেখতে অটোমেটিক দেখবা যে কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। মানে দেখতে দেখতে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, এটা কিন্তু মুখস্থ করার জিনিস না। একটু দেখো, দেখলে দেখবা যে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। এরপর দেখো মুমূর্ষু, এটাও খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। রসুকার, দীর্ঘকার, রসুকার। দেখো রসুকার, দীর্ঘকার, রসুকার। এরপর দীর্ঘকার, রসুকার। এই যে নূপুর, প্রথমটা দীর্ঘকার, পরেরটা রসুকার। একই রকম ধূমকেতু, প্রথমটা দীর্ঘকার, পরেরটা রসুকার। তাহলে নূপুর, ধূমকেতু দুইটাতে প্রথমটা দীর্ঘকার, পরেরটা রসুকার। আর মুমূর্ষুতে রসুকার, দীর্ঘকার, রসুকার, অর্থাৎ দুইটা রসুকারের মধ্যে একটা দীর্ঘকার। কথা বুঝছো? এরপর দেখো তিনটা রসুকার, পুঙ্খানুপুঙ্খ। এই যে পুঙ্খানুপুঙ্খ তো উ খ, এটা মনে রাখবা, পুঙ্খানুপুঙ্খ উ খ। দেখো তিনটাই রসুকার, তিনটা রসুকার। এই তিনটা বানান, এই দুইটা বানান খুবই গুরুত্বপূর্ণ। মুমুক্ষু, বুভুক্ষু, মুমুক্ষু, বুভুক্ষু, এগুলো একটু দেখলেই পারবা। বিভূতিভূষণ বানানটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই যে দুইটা দীর্ঘকার, হ্যাঁ, বিভূতিভূষণ দুইটা দীর্ঘকার। এরপর দেখো চারটা রসুকার, এমন বানান কোনগুলো? ভাই এটা কিন্তু এমন না যে তুমি মানে না পড়ে তানভীর ভাইয়ের ক্লাস করে 100 এই যে আমি যে বলছি 5 নাম্বার পাবা, 5 নাম্বার আসলেই পাবা, কিন্তু 5 নাম্বার পাইতে হলে তো জিনিসগুলো বুঝতে হবে, পড়তে হবে, লিখতে হবে, তাই নয় কি? হ্যাঁ রাইহান বলো। বলো ভাই ওই যে পার্সেলটা আমি পাঠাইছিলাম অগ্নিঝরা, হ্যাঁ ওইটা সেই দীর্ঘ অফিসে গেছে, ওটা 11 তারিখে আপনারা মেসেজ পাঠাইতে, হয়তো ওটা ফোন দেয় নাই, মেসেজ দিছে, একটু মেসেজটা চেক করেন। হ্যাঁ 11 তারিখে। ওকে আমি দেখবো, ঠিক আছে। আচ্ছা এরপর আমাকে জানাবেন। আচ্ছা তাহলে বুঝছো, এই যে মোহর মুহু, দেখো চারটা রসুকার, মোহর মুহু খুবই গুরুত্বপূর্ণ বানান, মোহর মুহু। হ্যাঁ আচ্ছা গেল, কথা বুঝছো? এইবার আসো, এখানে কিছু বানান আছে, এগুলো আমি জাস্ট একটু বলে যাই, যেগুলো যেমন আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাতে ও কি যুক্ত হয়? আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, এগুলো তো ও কি যুক্ত হয়, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো আবার বলতেছি, আকাঙ্ক্ষা, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, এগুলো তো উমুখীয়। এখন এগুলো ভুল কেমনে হয়? যেমন আকাঙ্ক্ষা বানান পরীক্ষাতে দেওয়া থাকে এরকম, আকাঙ্ক্ষা, এই যে উমুখীয় দেওয়া থাকে, আকাঙ্ক্ষা, এটা কিন্তু ভুল। দেখো সরি উ খ দেওয়া থাকে, তাহলে আকাঙ্ক্ষা বানান পরীক্ষাতে যদি এরকম দেওয়া থাকে, আকাঙ্ক্ষা উ খ দেওয়া থাকে, এটা কিন্তু ভুল, এটা উমুখীয় হবে। তাহলে আবার বলো আমার সাথে সাথে বলো, আকাঙ্ক্ষা, আমার সাথে জোরে বলো, জোরে বলো, মানে একদম রুমে যাই থাক জোরে জোরে বলো, আকাঙ্ক্ষা বলো, আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। এই বানানগুলোতে কি হবে? উ এর সাথে ক্ষীয় যুক্ত হবে। আর উ এর সাথে ক কখন যুক্ত হয়? যেমন অঙ্ক, অঙ্কন তোমাদেরকে বলছি, একদম মনে আছে, শশাঙ্ক, এই যে পঙ্কজ, হ্যাঁ এগুলো হচ্ছে উ ক যুক্ত হয়। শঙ্কা, শশাঙ্ক, কঙ্কাল, হ্যাঁ কেলেঙ্কারি, এগুলো তো পারবা, সমস্যা নেই। আর ও ক্ষীয় যুক্ত, যে শৃঙ্খলা, এটা তো আছে, এটা তো পারবাই, কঠিন না এটা। পুঙ্খানুপুঙ্খতে উ খ যুক্ত হয়, উ খ, উ যোগ খ, উ যোগ খ, উ যোগ খ। এইবার আসো বিশেষ বানান, এবার যেগুলো পড়াবো এগুলো যদি আমাকে যদি বলো ভাই এটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট, তো আমি বলবো এগুলো 100% ইম্পর্টেন্ট। খুচরা বানান, এগুলো হচ্ছে কি খুচরা বানান। তাহলে দেখো এখন আমরা পড়বো বিশেষ বানান, তো বুঝতে পারছো বিশেষ বানান তো বিশেষভাবেই পড়তে হবে। দয়া করে প্লিজ এই বানানগুলো যদি পড়ো তাইলেও দেখবে যে অন্তত 2-4টা বানান পরীক্ষাতে কমন আসবে। আমি একটু পরে বোর্ড কোশ্চেন সলভ করাবো, তখন দেখবা যে ভাইয়া যা পড়াইছে তাই আসতেছে, যা পড়াইছে ভাইয়া তাই আসছে, কোনো না কোনো নিয়মের ভিতরে ভাইয়া এটা পড়াই দিছে, মানে জাদুর মতো মনে হবে। মানে শুভ হিতাকাঙ্ক্ষী মানে হচ্ছে যে তোমার কল্যাণ করতে চায়, যে তোমার উপকার চায়, যে তোমার উপকার করে, যে তোমার কল্যাণ করে, এটাকে বলে। ঠিক আছে, ওকে। এবার বলো বানান কোনটা হবে? এখানে যেগুলো আছে এগুলো সব ভুল বানান। তো বলো এমন একটা জিনিস আছে, যেই জিনিস শ্বশুরের নিচে আছে শাশুড়ির নিচে নাই। এমন একটা জিনিস আছে যেটা শ্বশুরের নিচে আছে কিন্তু শাশুড়ির নিচে নাই। ভাই সেটা আবার কি জিনিস? সেটা হচ্ছে বফালা। এই বফালাটা শ্বশুরের নিচে হবে, শ্বশুর। ঠিক আছে, শ্বশুর। এবং মনে রাখবা শ্বশুর বানানে কিন্তু র হয়, এই যে এখানে আছে এটা কিন্তু ভুল, এটা হবে র। আর শাশুড়ি বানানে র হয় না, শাশুড়ি বানানে হয় শূন্য ড। এক বলবো ভাই এটা কিন্তু মনে রাখবো, দেখো শ্বশুরের মনে কি কোনো প্যাচ থাকে? থাকে না, কিন্তু শাশুড়ির মনে প্যাচ থাকে। তো এই শূন্য ড এটা কি বাঁচানো না, এই জন্য শাশুড়িদের এটা বসে। তাহলে দেখি আমরা, খেয়াল করে দেখো, গুরুত্বপূর্ণ। দেখো এই যে শ্বশুর, খেয়াল করো,
এরপর দেখো শাশুড়ি, দেখো শাশুড়ি বানানে কিন্তু বফালা নাই, ঠিক আছে। আচ্ছা, এরপর সত্ত্বাধিকারী, তো বুঝতে পারতেছো এখানে এই যে ত হবে, এখানে ত তো আছে, এটা জাস্ট কি হবে, এই যে সত্ত্বাধিকারী, সত্ত্বাধিকারী মানে তয় নিচে বফালা হবে। সূচিপত্র বানান তো পারো, সূচিপত্র এই যে দীর্ঘিকারটা রসিকার হবে, আর কিছু না, সূচিপত্র সহজ বানান। আমার সাথে কিন্তু এখানে যা বানান আছে সবগুলো বানান পড়ার পর তারপর বললো যে ভাই বুঝছি, তাহলে আমি সামনে আগাবো। এখন সরস্বতী, দেখো এই যে সরস্বতীতে প্রথম শয়ের নিচে যে বফালাটা, এই বফালাটা হবে না। তাহলে এই যে দেখো সরস্বতী বানান, আর এই যে দীর্ঘ, এখানে রসিকার আছে, এখানে হবে দীর্ঘিকার, তাহলে সরস্বতী বানানে প্রথম শয়ের সাথে বফালা হবে না, পরের শয়ের সাথে বফালা হবে। তাহলে বলো তো এই 5টা বানান কি ক্লিয়ার? এই বিশেষ বানানগুলো কি ক্লিয়ার? আমাকে বলো তো। আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, অর্থাৎ ওই যে পরীক্ষাতে যে 2-4টা প্রশ্ন আসে না, রসিকার ব্যবহারের 5টা নিয়ম, বাংলা একাডেমি পড়িতে 5টা নিয়ম, ওগুলো কোনো পড়াই না, মানে তুমি এই ক্লাস করছো, ওগুলো তোমার পড়াই লাগবে না, আর তুমি ওটা আনসারই করা লাগবে না, ওটা তোমার আমি না পড়াইলে ওটা তুমি পারবা, মুখস্থ করেও পারবা। এখন তো নিয়ম পড়াইছে, এখন আরো বেশি পারবা, বাট কথা হচ্ছে তুমি ওটা আনসার করবা না, তুমি আনসার করবা এইটা, ওইটা লিখতে তোমার সময় লাগবে 5 মিনিট, আর এইটা লিখতে সময় লাগবে 1 মিনিট। কথা বুঝছো? ওইখানে তোমার বানান ভুল হবে, নাম্বার কাটবে, অনেক ঝামেলা। কিন্তু তুমি এখানে ভুল বানান দিবে, শুদ্ধ বানান লিখে দিবে, শেষ, একদম কাট নাম্বার, অঙ্কের মতো নাম্বার, কোনো কারো বাপের সাধ্য নয় তোমার নাম্বার কাটবে। ওকে, আচ্ছা গুড। এইবার আসো আমরা এর পরে যাই, পরে আমরা একটু দেখি। তো এখানে দেখো প্রত্যুৎ গমন, এটা বুঝতে পারতেছো, প্রত্যুৎ হবে মানে জাস্ট এই তয়ের জায়গায় দ হবে, প্রত্যুৎ গমন। ওকে, বানানটা কি হবে? প্রত্যুৎ গমন, প্রত্যুৎ গমন, দয়ের নিচে একটা হর্ষ হবে। অভ্যুদয় বানান তো বুঝতে পারতেছো, এখানে বানানটা ভুল আছে, এই বানানটা কি হবে বলো তো? এই বানানটা হবে অভ্যুদয়। ওকে, আচ্ছা, তাহলে এই বানানটা ভুল আছে, এই বানানটা ধরতে পারছো? বানানটা কি ধরতে পারছো? আচ্ছা, তাহলে এটা কি হবে? অভ্যুদয়। নরমালি জাস্ট একটা জফলা হবে। অভ্যুদয় বানানে কয়টা জফলা হবে বলো তো? একটা। এরপর দেখো মীমাংসা, মীমাংসাতে দেখো এই যে ময়ের সাথে দীর্ঘিকার হবে, মীমাংসা, মীমাংসা বানান এটা তো পারোই, সহজ বানান। শ্বশ্রু বানান, এই যে দেখো এখানে এই যে রসুকার আছে, এখানেই বাবা হবে। হ্যাঁ, অনসুয়ানা বানানটা আমরা পড়ছি, অনসুয়া, খুবই গুরুত্বপূর্ণ বানান। বানানটা কি হবে? অনসুয়া, অনসুয়া। ওকে, এই কয়টা বানান কি ক্লিয়ার? এই কয়টা বানান কি ক্লিয়ার? আমি কি সামনে আগাবো? আমি কি সামনে আগাবো? সামনে আগাবো বলো। এই কয়টা বানান ক্লিয়ার? গুড, ক্লিয়ার। অনসুয়া, অনসুয়া না, বানানটা অনসুয়া। অভ্যুদয় বানান একটা জফলা, তাহলে প্রত্যুৎ গমন না, প্রত্যুৎ গমন। অভ্যুদয় বানান একটা জফলা, মীমাংসা দীর্ঘিকার, শ্বশ্রু। এবার দেখো সান্ত্বনা, তো বুঝতে পারতেছো এখানে কি হবে? দন্তস হবে এবং তয়ের নিচে একটা বফালা হবে, সান্ত্বনা। সান্ত্বনা, তয়ের নিচে কি হবে? বফালা হবে। কথা বুঝছো? তাহলে সান্ত্বনা বানানোর দন্তস হবে আর তয়ের নিচে বফালা হবে। কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা বানানোর ক্ষেত্রে মনে রাখবা এই যে জয়ের নিচে আরেকটা বর্গীয় জয়ের নিচে জ হবে, বর্গীয় জয়ের নিচে ঝ হবে, বর্গীয় জয়ের নিচে ঝ হবে। তাহলে এই বানানটা কি হবে? কুজ্ঝটিকা। দেখো বর্গীয় জয়ের নিচে কি হয়েছে? ঝ হয়েছে। আচ্ছা, এরপর দেখো উজ্জ্বল, তাহলে উজ্জ্বল বানানে মনে রাখবা দুইটা, মানে জল, জল, ঝল ঝল, জল অর্থে জয়ের নিচে বফালা হবে। তাহলে উজ্জ্বল বানানে কি হবে বলো তো? উজ্জ্বল বানানে জয়ের নিচে কি হবে? বফালা হবে। উজ্জ্বল বানানে জয়ের নিচে বফালা হবে, এটাই। পাতর ভ্রমণ, এটা হবে পাতর ভ্রমণ, একটা রেফ হবে, পাতর ভ্রমণ। ওকে, বানানটা কি হবে বলো তো? পাতর ভ্রমণ, এই যে পাতর ভ্রমণ। হ্যাঁ, আচ্ছা, আর এরপর হচ্ছে কি? কৃচ্ছতানা, বানানটা হবে কি? বানানটা হবে কৃচ্ছ, মানে ওই যে তোমার প্রচ্ছ বানানটা যেটা আর কি, এটা যে কৃচ্ছ, এটাই মানে এই যে এই ছয়ের পর একটা রফালা হবে, আর টটা হচ্ছে হবে না। উজ্জ্বল বানান পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো কুজ্ঝটিকা বানানে বর্গীয় জয়ের নিচে ঝ, আর উজ্জ্বল বানানে দুইটা ঝ, ঝয়ের নিচে বফালা। কুজ্ঝটিকা মানে হচ্ছে অন্ধকার। হ্যাঁ, অন্ধকার। কুজ্ঝটিকা মানে কি? অন্ধকার। ওকে, বুঝাইতে পারছি? ওকে, ফাইন। তাহলে এইবার আমার মনে হয় যে এতটুকু পর্যন্ত আমরা জিনিসটা বুঝতে পারছি। এবার আসো পৈতৃক, এটা তো পারবা। পৈতৃক বানান দেখো, পৈতৃক এটা অনেকবার পড়ছো, পৈতৃক জাস্ট একটা ত হবে। হীনমন্যতা বানানে দীর্ঘিকার হবে এবং দুইটা ম হবে। হীনমন্যতা বানানে কি হবে? দুইটা ম হবে, হীনমন্যতা। শ্মশান বানানে প্রথম শয়ের, দেখো এখানে যেহেতু এইভাবে আছে তার মানে বুঝতে পারতেছো এই মফালাটা সামনেরটার সাথে হবে, এটা ছাড়া তার ভুল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে দেখো এখানে এই যে প্রথম শয়ের আগে কি আছে? মফালা আছে,
শিরোচ্ছেদ বানানে এখানে দেখো ছ ছ আছে, বুঝতে পারতেছো এখানে ভুলটা আছে। এই যে এখানে যে ছ ছ আছে এখানে তালেব বেশ ছ হবে, বুঝছো? তাহলে এইখানে কি হবে বলতো? শিরোচ্ছেদ। আর এখানে দেখো বৈয়াকরণিক, আর বৈয়াকরণিক মানে হচ্ছে যিনি ব্যাকরণ শাস্ত্রে পণ্ডিত। তো অ্যাকচুয়ালি শব্দটা ভুল, শব্দটা হবে বৈয়াকরণ, মানে যিনি ব্যাকরণ শাস্ত্রে পণ্ডিত তাকে বলা হয় বৈয়াকরণ। যিনি ব্যাকরণ শাস্ত্রে পণ্ডিত তাকে বলা হয় কি? বৈয়াকরণ। যিনি ব্যাকরণ শাস্ত্রে পণ্ডিত তাকে বলা হয় বৈয়াকরণ। যিনি ব্যাকরণ শাস্ত্রে পণ্ডিত তাকে কি বলে? বৈয়াকরণ। ওকে, এবার আসো অহরহ। তো বুঝতে পারতেছে এখানে ভুল কি? একটা বিসর্গ বেশি দিছে। অগ্রগণ্য বানানে বুঝতে পারতেছে এখানে ভুলটা কি হবে? যে মূর্ধন্য ন হবে, অগ্রগণ্য। অধ্যাবাসাই, এখন বলো বানানটা কি? অধ্যাবাসাই। কিছু বানান আছে এগুলো তোমার নতুন করে শিখতে হবে না, এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছো। তাহলে বানানটা কি হবে বলো তো? অধ্যাবসাই, অধ্যাবসাই। আচ্ছা, ইতোমধ্যে বানান হবে এই যে ত ওকার হবে। তো এখানে যেহেতু এটা দিছে তাহলে বুঝতে পারতেছো ত এর সাথে কি হবে? ওকার হবে। নিষিদ্ধ বানান, এটা আমরা পড়ছি যে প্রথমটা রসিকার পরেরটা দীর্ঘিকার, নিষিদ্ধ রসিকার দীর্ঘিকার। আচ্ছা, এগুলো দেখো, জাস্ট একবার দেখো, চোখ বুলাই নাও, ঠিক আছে? বৈয়াকরণ, ওকে, অধ্যবসাই, অধ্যবসাই না। আচ্ছা, এরপর দেখো উপরুক্ত। তাহলে বুঝতে পারতেছো উপরুক্ত না, বানানটা কি হবে? বানানটা হবে উপরযুক্ত। বানানটা কি হবে? উপরযুক্ত। বানানটা হবে উপরযুক্ত, উপরযুক্ত বানান, এটা সঠিক। হ্যাঁ, যদিও আরেকটা বানান আছে ওইটাও সঠিক, যেমন উপরিউক্ত, এই বানানটাও সঠিক। উপরিউক্ত হয় উপরিউক্ত লিখবা, না হলে উপরযুক্ত লিখবা। হ্যাঁ, এই দুইটা সঠিক, মানে সন্ধির নিয়ম অনুযায়ী। আচ্ছা, এরপর দেখো ঝাজল্যমান। এখন উজ্জ্বলের মতো ঝাজল্যমান কিন্তু বানানটা কিন্তু এরকম না। মানে দেখো, তুমি খেয়াল করে দেখো, উজ্জ্বল বানান আমরা কিভাবে লিখি? উজ্জ্বল, দুইটা ঝ ঝয়ের নিচে বফালা, তাই না? উজ্জ্বল। কিন্তু জাজল্যমান বানান যেটা, এখানে একটা ঝ ঝয়ের নিচে বফালা, একটা ঝয়ের নিচে বফালা। জাজল্যমান, তাহলে উজ্জ্বলের দুইটা ঝয়ের নিচে বফালা, আর জাজল্যমানে একটা ঝয়ের নিচে বফালা। কথোপকথন বানানটা কি হবে বলতো? থয়ের সাথে ওকার হবে, কথোপকথন। হ্যাঁ, কথোপকথন, থয়ের সাথে ওকার হবে। খ্রিস্টাব্দ বানান তো বুঝতে পারতেছো, এটা খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ। হ্যাঁ, এখানে রসিকার হবে আর রফালা হবে, বাকি সব ঠিক আছে। কালিদাস বানান কি হবে? রসিকার হবে, কালী বানানে রসিকার হবে, কালিদাস। ওকে, বুঝছো? এইভাবে দেখো সবগুলো হয়েছে। এই বানানগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ওই যে আমরা রেইনকোট গল্প পড়ছি দুষ্কৃতিকারী, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি দুষ্কৃতি হবে না, দুষ্কৃতকারী হবে। বানানটা কি হবে বলো তো? দুষ্কৃতকারী। হ্যাঁ, বানানটা দুষ্কৃতিকারী না, দুষ্কৃতকারী। আচ্ছা, ধরন বানান, ধরন বানানে সবসময় দন্তন হবে, ধরন। ধরন বানানে দন্তন, আবার মনে রাখবা ধারণ বানানে কিন্তু মূর্ধন্য ন, প্যাচ আছে। হ্যাঁ, ধরন বানানে দন্তন, ধারণ বানানে মূর্ধন্য ন, বুঝছো? বুঝছো কিনা? আচ্ছা, এরপর দেখো পক্ষ, পক্ষ বানান এখানে। আচ্ছা, এই বানানে কি ভুল হইতে পারে? তো বুঝতে পারতেছে এই বানানে ভুল হইলে কি হইব? কয়ের নিচে একটা বফালা হবে, এটা ছাড়া তার এই বানান। এরপর দেখো প্রজ্বলিত, এই বানানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রজ্বলিত, ওই যে ঝাজল্যমানের মতো প্রজ্বলিত বানানে একটা ঝয়ের নিচে বফালা হবে। বন্দ্যোপাধ্যায়, এটা তো পারোই, বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। এখানে দেখো এই যে জফালা দেয় নাই, এখানে যে জফালা আছে এই জফালাটা এখানে নাই, বন্দ্যোপাধ্যায়। বুঝছো? বলো তো ভাইয়া এই বানানগুলো। তাহলে খেয়াল করো, দুষ্কৃতিকারী না, বানানটা কি হবে? বানানটা হবে দুষ্কৃতকারী। বানানটা কি হবে বলো তো? বানানটা হবে দুষ্কৃতকারী। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এরপর হবে কি? ধরন না, ধরন বানানো মূর্ধন্য, এখানে হবে কি? দন্তন। ওকে, বুঝছো? ওকে, গুড। এইবার আসো আমরা একটু যদি দেখি, তাহলে বানানগুলো বুঝতে পারছো। এইবার এরপর দেখো, এবার আসো আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করি। সো খুব সিম্পল, দেখো ক্ষতিগ্রস্ত, দেখো যা পড়াইছি তাই তাই একদম রিসেন্ট কোশ্চেন, ঢাকা বোর্ড 2024। ক্ষতিগ্রস্ত সলভ করো, সূচিপত্র পড়াইছি, বুদ্ধিজীবী পড়াইছি, শাশুড়ি পড়াইছি, উপরুক্ত পড়াইছি, দুরবস্থা পড়াইছি, অপেক্ষমান পড়াইছি। মানে এমন কিছু নাই পড়াই নাই, মানে পড়াই নাই এটাকে বলতে পারবে না, পড়াই নাই এটাকে বলতে পারবে না, এটা বলার কোনো সুযোগ নাই, এটা বললে হারাম হয়ে যাবে, হারাম। তো এইবার সলভ করে দেখো, তোমার কিন্তু সবগুলো লিখতে হবে না, তোমাকে বলবো যে কোনো 5টি শব্দের সঠিক বানান, 5টা। তো তোমরা, আমিও বলবো না যে তুমি একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাও, বিদ্যাসাগর হয়ে যাও, তুমি 5টা লিখো, সমস্যা নেই। একদম সহজ যেগুলো এগুলো লিখো, সহজে লিখো, লিখো, কমেন্ট করো। দেখো ক্ষতিগ্রস্ত, তাহলে ক্ষতি বানানে রসিকার হবে, ক্ষতিগ্রস্ত শুদ্ধ বানান। হ্যাঁ, সূচিপত্র বানানে কি হবে? দন্ত স পড়াইছি না, সূচিপত্র।
জিবি বানান, পদের শেষে জিবি বানানে সবসময় একবার দুইটা দীর্ঘিকার হয়। যেমন দেখো পরজীবী, হ্যাঁ এই নিয়মটা মনে বুঝাই নাই, এই নিয়মটা মনে আসে নাই। পরজীবী, হ্যাঁ পেশাজীবী, মৎস্যজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, এই সকল জীবিতে পদের শেষে যখন জীবী বানান হয় তখন দুইটা দীর্ঘিকার হয়। তাহলে এখানে কি হবে বলো? বুদ্ধিজীবী, হ্যাঁ বুদ্ধিজীবী। এরপর দেখো শাশুড়ি কি হবে? শাশুড়ির নিচে বফলা হবে না, শাশুড়ি। উপরুক্ত কি হবে? উপরযুক্ত, উপরযুক্ত, হ্যাঁ। আচ্ছা, তো দুরবস্থা, এটা দুরাবস্থা এখানে আছে, তো এখানে তো ডিস্টেন্স বোঝাচ্ছে না, তাহলে এটা কি হবে? দুরবস্থা, হ্যাঁ দুরবস্থা, ঠিক আছে দুরবস্থা। এটা কি হবে? দুরবস্থা, ঠিক আছে। এরপর দেখো অপেক্ষমান, এখানে তো বুঝতে পারতেছ যে এখানে আরে চলে গেছে, এখানে কি হবে? যে মূর্ধন্য ন হবে, হ্যাঁ এটা ছাড়া তো এখানে আর মানে চেঞ্জ হওয়ার কিছু নেই। সত্ত্বাধিকারী বানান কি হবে? সত্ত্বাধিকারী বানান এই যে আমরা তো জানি যে এই যে এখানে যে ইয়েটা আছে, এখানে যে ইয়ে আছে, এই যে দুইটা তো আছে, ওখানে জাস্ট একটা তো হবে, দ্যাটস ইট, আর কিছু না। ওখানে জাস্ট কি হবে? একটা তো হবে। তাহলে যে সত্ত্বাধিকারী এখানে দুইটা তো হবে না, এখানে হবে একটা তো। কথা বুঝছো? আচ্ছা এইবার বলো এখানে কার কয়টা হয়েছে বলো তো, মানে কার কয়টা হয়েছে বলো? এইখানে কার কয়টা হয়েছে একটু বলো তো দ্রুত। এখানে কার কয়টা হয়েছে বলো, আমি একটু দেখতে চাই কার কয়টা হয়েছে। দেখছো ভাইয়া যা পড়াইছি তাই, মানে আমি আমার কথা খুব সহজ ভাই, আমি অন্যদের মতো পড়াই না, অন্যদের মতো আমি পড়াই না, গদবাদ আমি পড়াই না। এটা আমি অন্তত আমার নিজের উপর এই আত্মবিশ্বাস আছে যে আমি তানভীর, আমার ক্লাসের কন্টেন্ট অন্যদের সাথে মিলবে না, জীবনেও মিলবে না। তুমি অন্য আরো 8-10 জায়গায় আমার ক্লাসের করার পর আমার বানান ক্লাস করছো না, দেখবা ইউটিউবে ফেসবুকে অভাব নাই, বানানোর উপর 3টা 4টা 5টা 10টা ক্লাস, যা যেভাবে পারছো ওভাবে নিছি, কিন্তু আমার ক্লাস থেকে দেখবে সর্বোচ্চ কমন পাবা। মানে আমার কথা হচ্ছে আমি যেটা পড়াবো ওইটা পরীক্ষা আসতে হবে, যেটা পড়াবো ওইটাই আসবে, যেটা পড়াবো না বাদ। আমি চাইলে এখানে অনেক নিয়ম, বানানোর উপর আমার একটা বই আছে খালি বানান, আমি চাইলে তোমার ওই বই পড়াই দিতে পারি, কিন্তু ওই বই পড়াইলে তোমার পরীক্ষার জন্য তো এটা আসবে না, তোমার পরীক্ষার জন্য যেটা আসবে যেই নিয়ম আসবে ওইটা, এর বেশি না। তো বুঝছো, যা দরকার ওইটাই। ভংসং জিনিস আমার কাছে নাই, আমি ভংসং জিনিস পারি না, ওইটা আমি করিও না। 1 মিনিট সময় দিলাম, দিনাজপুর বোর্ড দেখো সবগুলো পড়াইছি ভাই, পড়াই নাই এমন একটা দেখাইতে পারবি না। এখন কবি ভাই দারিদ্রতা এটা পড়ার নাই, পড়াইছি গতকালের ক্লাসে, অপপ্রয়োগের ক্লাসে পড়াইছি। দে সলভ কর তাড়াতাড়ি, সময় দিছি 1 মিনিট। একজন বলছে এই চলো, একজন বলছে 7 নামটা বুঝিয়ে দিন, 7 নাম কোনটা রে? এটা মানে অপেক্ষমান, এটা হচ্ছে দেখো ক্ষীয় থাকলে মূর্ধন্য ন হয়, সাধারণত ক্ষীয়, যেমন আমরা যদি বলি কি ক্ষণ বানান করি না, তাহলে যে ক্ষীয় এর পরে মূর্ধন্য ন বসে, তো এই জন্য এখানে অপেক্ষমান, এই যে দেখো ক্ষীয় আছে এই জন্য ক্ষীয় এর পরে মূর্ধন্য ন বসছে। কথা বুঝাতে পারছি? আচ্ছা তাহলে বুঝছো, এবার এগুলো একটু সলভ করো দ্রুত। বুঝছে? গুড, এর বেশি সময় লাগার কথা না। তাহলে দেখো সব পড়াইছি, শান্ত না, তাই না? পড়াইছি না?
ন্যূনতম প্রথমটার পরে জফালা হবে। আমার কথাগুলো শুনলো কাজে লাগবো, কথাগুলো শুনলো পরীক্ষার হলে বুঝাইতে মানে মনে পড়বো। আকাঙ্ক্ষা মুখীয়, হ্যাঁ আকাঙ্ক্ষা। সমীচীন দুইটা দীর্ঘিকার, সমীচীন। আচ্ছা দারিদ্রতা এটা কেউ বলো, এটা দরিদ্রতা হবে তাই না? সরস্বতী এখানে প্রথমটা বফালা হবে না। মুমূর্ষু দেখো সবগুলো একটু মিলাই নাও তো, সবগুলো একটু মিলাই নাও দেখো। সান্ত্বনা, আকাঙ্ক্ষা, দরিদ্রতা, সমীচীন, সরস্বতী দেখো। মুমূর্ষু এই যে প্রথমটা রসুকার পরটা দীর্ঘকার পরটা রসুকার। পূর্বাহ্ন এটা আমি একটু বুঝাবো। পূর্বাহ্ন ওকে। তো পূর্বাহ্নের ব্যাপারটা কি? পূর্বাহ্ন হচ্ছে মনে রাখবা রেপের পর মূর্ধন্য ন হয়, হ্যাঁ পূর্বাহ্ন। এই যে দেখো অপরাহ্ন, অপরাহ্ন এখানেও দেখো যে হয় নিচে যখন হয় তখন সেটা মূর্ধন্য ন হয়, অপরাহ্ন এটা কিন্তু সঠিক। তাহলে পূর্বাহ্ন দেখো এই যে পূর্বাহ্ন এখানেও কিন্তু হয় নিচে হয়েছে, এই জন্য এটা মূর্ধন্য ন হয়েছে, দেখছো? যেমন দেখো সায়াহ্ন এখানে কিন্তু কোনো সাইন নাই, ক্ষীয় রেফ কিছুই নাই, এই জন্য সায়াহ্ন এখানে দন্ত ন। সায়াহ্ন, মূর্ধান্য এগুলো কিন্তু দন্তন হয়, হ্যাঁ এগুলোতে প্যাচ লাগানো যাবে না, এগুলো তো দন্তন হয়, হ্যাঁ। আর অপরাহ্ন পূর্বাহ্ন এই দুটাতে মূর্ধন্য ন হয়, অপরাহ্ন পূর্বাহ্ন এই দুটাতে মূর্ধন্য ন হয়। ভেরি গুড, বুঝছো? ওকে আমি কি বুঝাইতে পারছি বলো? ক্লিয়ার? তাহলে দিনাজপুর বোর্ড 2024 ক্লিয়ার? এখন বলো পরীক্ষাতে এটার আনসার করা সঠিক নাকি পরীক্ষাতে যদি প্রশ্ন আসে বাংলা একাডেমি প্রণীত, বাংলা একাডেমি প্রণীত 5টি বানানের নিয়ম লিখে, এত এত কাহিনী, ওখানে এক নিয়ম লেখার আগে এখানে সবগুলো আনসার করে ফেলতে পারবে। ওগুলো তো সহজ, ওগুলো পড়ারও কিছু না, এগুলো বাংলা একাডেমি প্রণীত 5টা বানানের নিয়ম, এগুলো আমরা পড়ে ফেলছি। আলি, আবলি, অঞ্জলি, প্রত্যয়যুক্ত, রসি, রসিকার নিয়মগুলো আমরা পড়ছি সবই, তাই না? সবই পড়ছি। আচ্ছা আরেকটা নিয়ম তোমাদেরকে একটু দেখাই, আরেকটা নিয়ম তোমাদেরকে একটু দেখাই। আগে পরে সলভ করো প্লিজ, পরে সলভ করো। আগে 30 সেকেন্ড আমার কথা একটু শুনো প্লিজ, পরে সলভ করো, আমি সময় দিচ্ছি। মনে রাখবা আলি, আলি, হ্যাঁ আবলি, আবলি, অঞ্জলি এই তিনটা প্রত্যয় যুক্ত হলে সেক্ষেত্রে রসিকার হয়। যেমন দেখো মিতালি, এই যে দেখো রসিকার, হ্যাঁ। তারপর কি গীতাঞ্জলি, দেখো গীতাঞ্জলি দেখছো রসিকার। শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ শ্রদ্ধাঞ্জলি দেখো রসিকার, দেখছো? এই যে অঞ্জলি, হ্যাঁ শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি এগুলোতে রসিকার হবে, হ্যাঁ। তারপর আলী, হ্যাঁ যেমন দেখো মিতালি, আবলি যখন যুক্ত হয়, যেমন খেয়াল করো নিয়মাবলী, নিয়মাবলী, তথ্যাবলী, পদাবলী এগুলোতে এই যে, তাহলে আবলি, আলী, আবলি, অঞ্জলি এই তিনটাতে রসিকার হয়, রসিকার হয়, হ্যাঁ। আচ্ছা এবার এগুলো সলভ করো, এবার এগুলো সলভ করো। দেখো আকাঙ্ক্ষা পড়াইছি, উজ্জ্বল পড়াইছি, কুজ্জটিকা, পিপিলিকা, আশার, সান্ত্বনা, আশার মনে হয় পড়াই নাই তাই না? সান্ত্বনা পড়াইছি, গীতাঞ্জলি এটা তো মাত্রই পড়াইছি। অঞ্জলি প্রত্যয় যুক্ত হয়েছে না, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি এগুলোতে কি হবে? রসিকার হবে। তাহলে এটা তো পড়াই দিছি মাত্র। গীতাঞ্জলি শেষে কি এই দীর্ঘিকারটা জাস্ট রসিকার হবে, এই দীর্ঘিকারটা কি হবে? রসিকার হবে। বুয়েটে বাংলা আসবে। আচ্ছা বলো এই ডিস্টার্ব করতেছে কেন ভাই? ভালো না লাগলে ক্লাস করবে না, কিন্তু অন্যদের ডিস্টার্ব করো না, হ্যাঁ। আকাঙ্ক্ষা দেখছো এই যে এর নাম কি? উত্তর এই যে ভুল লিখছে, উময়ের সাথে খ লিখছে। আকাঙ্ক্ষাতে আগেই বলছি, বারবার বলছি উময়ের সাথে খিও হবে। সলভ করো, দ্রুত সলভ করো। এই তন্ময় এই একটা বানান বিদ্যা বইটা দাও তো, আরেকটু দাও, এটা বানান বিদ্যা বই দাও তো, না থাক। তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমার কিন্তু একটা বই আছে যে বানানের উপর, এই যে বানান বিদ্যা নামে একটা বই আছে। তো যারা এরকম শুদ্ধ লিখতে চাও, পরীক্ষার হলে অনেক সময় আমরা ভুল লিখি না, মানে বানান ভুল করি অনেক, আমরা নিজেও জানি না যে আমাদের বানান আসলে ভুল হয়ে যাচ্ছে। তো এই জন্য এই বইটা সুন্দর, এই বইটা তোমরা পড়তে পারো, ছোট একটা বই। এই বইটা আমাদের তানভিসার পেজ থেকে, যদি কারোর শেখার আগ্রহ থাকে, মানে পরীক্ষার জন্য না, পরীক্ষার জন্য তো তোমার এই ক্লাসই যথেষ্ট, কিন্তু যদি জানার জন্য চাও যে না আমি শুদ্ধ লিখবো, আমার বাংলা লেখায় অনেক ভুল হয়, শিখতে চাও, তাহলে এই বইটা অর্ডার দিয়ে নিতে পারো। মানে বাংলা টাইপ করতে ভুল হয়, লিখতে ভুল হয়, এটা তো তোমার শুধু বাংলাতে ভুল হলে হয় না, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি যেখানে তুমি সবই বাংলা লিখো, তো বাংলাটা আসলে আমাদের সঠিকভাবে জানা দরকার, উচিত আমাদের জন্য। তো এখানে দেখো আকাঙ্ক্ষা, উজ্জ্বল বাংলা দুইটা, কুজ্ঝটিকা জয়ের পর বর্গ জয়ের পর ঝ, পিপিলিকা প্রথমটা রসিকার পরটা দীর্ঘিকা পরটা রসিকার, আশার বানানে কি হবে? মূর্ধন্য শ এর পর দশিন্নট, সান্ত্বনা বানানে কি হবে? তয় নিচে বফালা, গীতাঞ্জলি, তাহলে গীতাঞ্জলি কি হবে? অঞ্জলি, এই যে রসিকার হবে। কথা বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার? বুঝা গেছে? কথা কি ক্লিয়ার? বুঝা গেছে? সহজ জিনিস।
কার কয়টা হয়েছে বলো তো, এখানে কার কয়টা হয়েছে বলো, কার কয়টা হয়েছে আমি জানতে চাই, কার কয়টা হয়েছে বলো। ওকে, এবার আসো এরপর ময়মনসিংহ বোর্ড 2024। ভাই কি পড়ামো, পড়ানোর তো কিছু নাই, যা পড়াই দিয়েছি সবই সবই চলে আসতেছে। আকাঙ্ক্ষা প্রশ্ন সলভ করছি, পাতর ভ্রমণ সলভ করছি, সলজ্জিত এটা আগের ক্লাসে পড়াইছি না। এখন দেখো লজ্জিত, দেখো সলজ্জ মানে কি, সলজ্জ মানে হচ্ছে লজ্জা সহ, তাহলে হয় লজ্জিত বলতে হবে না হলে সলজ্জ বলতে হবে, মানে লজ্জিতের সাথে সংযুক্ত করা যাবে না। সম্মানীয় না, বানানটা হচ্ছে সম্মাননীয়, সম্মাননীয়, দেখছো ন্যূনতম পড়াইছি। ব্যবহারজীবী, এই যে জীবী বানানে দুইটা দীর্ঘার হবে, হ্যাঁ। আনুষঙ্গিক বানান, তাহলে আনুষঙ্গিক বানান এগুলো আমরা সব পড়ছি। আনুষঙ্গিক বানানে কি হবে, এইখানে আছে আনুষাঙ্গিক, তাহলে এটা হবে আনুষঙ্গিক, এই যে জাস্ট আকারটা হবে না। সর্বস্ব বানানে এই যে শয় নিচে একটা বফলা হবে, দেখছো সিম্পল জিনিস, বুঝছো। আচ্ছা এরপর দেখো এই যে চট্টগ্রাম বোর্ড 2024 উপরুক্ত হবে না উপরযুক্ত হবে, তাই না। আশীর্বাদ বানানে কি হবে, দীর্ঘিকার হবে, আশীর্বাদ এখানে আছে রসিকার হবে দীর্ঘিকার। স্বাবলম্বন মানে কি হবে, মানে নিজের উপর অবলম্বন, তাহলে আমরা আগের ক্লাসে পড়ছি না প্রয়োগ অপ্রয়োগে আছে যে নিজ বুঝালে শয় নিচে বফলা হয়, তাহলে এখানে শয় নিচে বফলা হবে। স্বাবলম্বন মানে কি, নিজের উপর অবলম্বন করা। আমার পথ প্রবন্ধে তোমরা পড়ছো স্বাবলম্বন শব্দটা। কিংবদন্তি বানানে রসিকার হবে। শ্বশুর বাড়ি, বাড়ি বানানো তো এমনিতেই রসিকার হয়, তার শ্বশুরের নিচে বফলা হবে। সরস্বতী বানান পড়ছি, দুর্ধর্ম বানান রসুকার হবে পড়ছি। প্রবাহমান না, বানানটা হচ্ছে প্রবহমান, আমরা বলি প্রবাহমান, বানানটা ভুল, বানানটা হচ্ছে প্রবহমান, প্রবহমান। ওকে, বানানটা হচ্ছে কি প্রবহমান। কথা কি বুঝাতে পারছে? তো আমি তোমাদেরকে এটার স্লাইডটা দিয়ে দিব, আমি চেষ্টা করতেছি যে মানে আমার লেখা সহ যে স্লাইড, এই স্লাইডটা দেওয়ার জন্য যদি পারি তাহলে তো বেস্ট বেটার, আর যদি নাও পারি তবুও আমি এটা ছবি তুলে তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার যেটা তোমাদের হচ্ছে, আর তোমাদেরকে আরেকটা পিডিএফ আমি দিয়ে দিব, ওখানে ওই যে রচনামূলক যে প্রশ্নগুলো থাকে ওগুলো আমাদের এই ক্লাসের ভিতরে সব চলে আসছে, সমস্যা নেই, কারণ আমরা অনেক নিয়ম পড়ছি, ওই নিয়মগুলো এখানে চলে আসছে, ওগুলো খুব ইজি জিনিস। তো ওইটাও আমি হচ্ছে তোমাদেরকে ওইটার পিডিএফটাও হচ্ছে দিয়ে দিব, যা যা লাগে তোমাদেরকে সবকিছু দিয়ে দিব। সো জানাও আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে, একেবারে মন থেকে জানাও তো আমাকে, আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু জানাও। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। দেখো খুব অল্প সময়ের ক্লাস, কিন্তু আমরা চেষ্টা করছি যে আমি চেষ্টা করছি যে তোমাদের এক ক্লাসের ভিতরে যাতে তোমাদের সবকিছু চলে আসে সেই ব্যবস্থা তোমাদেরকে করে দিছি। আর বাকিটা তোমরা যদি ভালো করে যদি বাসায় যদি পড়ো তাহলে দেখবে যে হয়ে যাবে। হ্যাঁ, কথা কি বুঝাতে পারছি তোমাদেরকে? ওকে, অনেক ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, গুড, ভেরি গুড। তাহলে সবাই আলহামদুলিল্লাহ ভালোভাবে বুঝতে পারছো, তাই না? আচ্ছা, গুড, ঠিক আছে। যা পড়াইছি ওইটাই পড়ো, বেশি পড়ার দরকার নাই, আর কিছুই পড়া লাগবে না, আর কারো ক্লাস করা লাগবে না, আর কিছু করা লাগবে না, খালি এখানেই পড়াশোনা করো। হ্যাঁ, হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।